ইষ্ট নিষ্ট পবর্তিষু কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসে চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস এই মূর্তি পরম করুণা করুণালয় সংকীর্তন পিতা নাম প্রেমদাতা কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি শ্রী শ্রী সচিনন্দন বিষ্ণুপ্রিয়ার প্রাণরতন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ দাতার শিরোমণি দয়াল নিদান চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গঙ্গার বিকাগিরিধারীর অপর করুণায় বঙ্গবসুন্ধরা গৌরমণ্ডল স্থিত বন্ধু সুন্দরী ভজন অনুভব বেদ্য শ্রীমান মহাপ্রভুর প্রবর্তিত ভুবন পাবন বিশ্বমঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে শুভ গন্ধাদি অধিবাসের এই ত্রিবিক্রম মাসিস্থ কানাইপুর শিকদারবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির অঙ্গনে প্রাঙ্গণে যে ভগবতীয় ভক্তি যজ্ঞের শোভার কথা যজ্ঞের জ্ঞানযজ্ঞের পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই মহা মাহেন্দ্রভাবে অমৃতভাবে প্রাতঃস্মরণীয় প্রপূজ্য চরণ শ্রী শ্রী গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরাদ্ধ কোটি দণ্ডবত প্রণতি সমাগত শ্রীমন্দির অঙ্গনে সমঙ্গল সাধু সমাজ, মহতজন, ভক্তজন, সন্তজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতিদিনের সশ্রদ্ধ ভো ভো দণ্ডবত প্রণতি। অশক্তি অনভিসঙ্গ স্ত্রী পুত্র দ্বারা গৃহাদিষ্ণু ভগবান বলছেন অশক্তি এই প্রপঞ্চময় মায়ার সংসারে এক ভগবান ব্যতীত, ভজন ব্যতীত, ভক্তি ব্যতীত স্ত্রী পুত্র দ্বারা দেহ দেহ এর প্রতি আসক্তি কমাও। অশক্তি অনভিসঙ্গ এই প্রপঞ্চময় মায়িক সংসারে সবকিছু পরিবর্তনশীল, সবকিছু অনিত্য, সবকিছু ধ্বংসপ্রদ, দুঃখময়। এই জন্য আসক্তি কমাও, অনভিসঙ্গ এদের মধ্যে থেকেও অসঙ্গে থাকো। নিত্যম চ সমসিদ্ধম, এবং সেই নিত্য তত্ত্ববস্তু জ্ঞান উপলব্ধি করে
ইষ্ট নিষ্ট পটিষু। দেখুন, শ্রীমদ্ ভগবত গীতায় ভগবানের এই চিন্ময় বাণীর সরলত্ব হলো এই: সমুদ্র যেমন তরঙ্গায়িত, সমুদ্র উত্তাল তরঙ্গায়িত, তার তরঙ্গ ওঠানামা করে, এই সংসার তরঙ্গ তেমনি সুখ দুঃখ হাসি কান্না আর ভালো মন্দের তরঙ্গই হলো সংসার। নিস্তরঙ্গ সমুদ্র নয়, তরঙ্গায়িত সমুদ্র। এই সংসার এক ভাব দিয়ে তৈরি হয়নি, দ্বিভাব দিয়ে, দ্বিতীয় তত্ত্ব, দ্বিতীয় ভাব দিয়ে সংসার নির্মাণ হয়েছে। এই যে বৈদ্যুতিক তারটা এসেছে, এটি একটা গ্রাম্য ভাষায় বললে একটা গরম একটা শীতল, নেগেটিভ পজিটিভ দুটো না হলে আলো জ্বলবে কি? এটি দ্বিনিষ্ঠা না হলে সংসার তৈরি হবে না। আমি পূর্ণিমা নেব, অমাবস্যা নেব না, এর নাম সংসার নয়। আমি দিবস নেব, দিন নেব, রাত্রি নেব না, এর নাম সংসার নয়। আমি সুখ নেব, দুঃখ নেব না, এটা সংসার। এই দিয়ে সংসার তৈরি হয়নি। আমি আনন্দ নেব, বেদনা নেব না, এর নাম সংসার নয়। আমি সম্মান নেব, অসম্মান নেব না, এর নাম সংসার নয়। আমি প্রশংসা নেব, নিন্দা নেব না, এর নাম সংসার নয়। দুটোই গ্রহণ করতে শেখো, এই দুটোকেই নিতে শেখো, কারণ এই দ্বিনিষ্ঠা নিয়েই সংসার তৈরি। ভগবান এই জন্য বলছেন, ইষ্ট বা অনিষ্ট দুটোই তোমার জীবনে বহমান আসবে। ইষ্ট মানে মঙ্গল, অনিষ্ট মানে অমঙ্গল, এই দুটি তোমাকে নিতে হবে। এখানে তরঙ্গায়িত সমুদ্রের মতো, নদ নদীর মতো সংসারটা তরঙ্গায়িত, দোলায় তুলছে। আমাদের অজ্ঞানতা হলো আমরা সুখ নিতে চাই, আনন্দ নিতে চাই, বেদনা বিরহ যন্ত্রণা নিতে চাই না। এটা অসম্পন্ন বুদ্ধি, অল্প বুদ্ধি, আর এই জন্যই আমাদের দুঃখ পেতে হয়। দুঃখের সংজ্ঞা কি? কাকে দুঃখ বলে? দুঃখের সংজ্ঞা হলো চাওয়াটা না পাওয়ায় দুঃখ। তুমি যেটা চেয়েছো সেটা পাওনি, এরই নাম দুঃখ। কেন দুঃখকে চাওনি? কেন কলঙ্ককে চাওনি? কেন অপমানকে নিতে শেখনি? তাহলে দুঃখ তোমাকে দুঃখ দেওয়ার ক্ষমতা রাখতো না। দুটোই নিতে শেখো। আচ্ছা, আমার ভাগ্য কে রচনা করেছে? ঈশ্বর। যদি প্রশ্ন আসে আমার ভাগ্যের রচয়িতা কে, তত্ত্বজ্ঞ ভাগবত বলছেন ঈশ্বর কারো ভাগ্য রচনা করেন না। আচ্ছা, যদি ধরে নিই ঈশ্বর আমার ভাগ্য রচনা করেছে, সূর্য থেকে কখনো অন্ধকার আসে? সূর্যে কখনো সন্ধ্যা নামে? নামে না। কারণ ঈশ্বর যদি কারো ভাগ্য রচনা করত, ওখানে সর্বময় মঙ্গলই থাকতো, অমঙ্গল বলে কিছু থাকতো না। ভগবান মঙ্গলময়। ঈশ্বর আমার ভাগ্য রচনা করেননি। কে করল? একবার আমার ভাগ্য রচনা আমি করেছি কি? আমার ভাগ্য রচনা কি আমি রচয়িতা? আচ্ছা, আমি যদি আমার ভাগ্য রচনা করতাম, আমি কি শুভ ছাড়া অশুভ কিছু রচনা করতাম আমার জন্য? এর উত্তর হলো, আমার কর্মই আমার ভাগ্য রচনা করেছে।
আমার জন্ম জন্মান্তরের কর্মই আমার ভাগ্যের রচয়িতা। ঈশ্বর সাক্ষী স্বরূপ। ঈশ্বর আমার ভাগ্য রচনা করেননি, আমিও আমার ভাগ্য রচনা করিনি। বললে আমি শুভগুলোই, মঙ্গলটাই লিখতাম। নিজের ভাগ্য রচনার ভার আপনার উপরে পড়লে অসুন্দর কি লিখতেন? আমার কর্মই আমার ভাগ্য রচনা করেছে। আমি যেমন, আচ্ছা, কর্ম যেমন করছি প্রাপ্তিটাও তো তাই হবে। এটা সহজ হিসাব। আপনি কোন সরস মৃত্তিকায় উর্বর ক্ষেত্রে কাঁটার বীজ বপন করেছেন। কিসের বীজ? কাঁটার বীজ। আচ্ছা, আপনি বীজ বপন করেছেন কাঁটার, অথচ আপনি চাইছেন সুগন্ধি রজনীগন্ধা ফুল। সম্ভব কি? বীজ রচনা করলেন এক প্রকার, ফসল চাচ্ছেন আর এক প্রকার। কর্ম, দুষ্কর্ম, অশাস্ত্রীয় কর্ম করছি আমি, কিন্তু ফসল চাচ্ছি জীবনে কল্যাণ, শান্তি। বীজ একরকম বপন করব, ফসল একরকম চাইলে হবে কি? সম্ভব কি? তো ধ্যান দিয়ে শুনতে হবে, আমরা একটা মীমাংসা পেয়ে যাব এর মধ্যে। আচ্ছা, কাঁটার বীজ বপন করে যদি মনে করি গঙ্গা যমুনার জল সেচন করব, যদি ওই কাঁটার বীজ বপন করে খেতে 7 দিন হরিনাম লাগায়, 7 দিন ভাগবত পাঠ দিন, তবু কাঁটার বীজ ফুল হবে না? হবে কি? কথা বলতে হবে, আদৌ হবে না। যে ক্ষেত্রে, যে ভূমিতে আমি কাঁটার বীজ বপন করেছি, ওখানে 7 দিন গঙ্গা জল, যমুনা জল সেচন করলেও, 7 দিন ভাগবত দিলেও ওই ভূমি বা তার বাতাবরণ পবিত্র হতে পারে, কিন্তু কাঁটার বীজ কখনো ফুলে রূপান্তরিত হবে না। তেমনি আমরা আমাদের জীবনে যা যা কর্ম করেছি, সেই কর্মের বীজ যা বপন করেছি, ফসল তাই পাবো। আগেকার মানুষ জিহ্বা দিয়ে আশীর্বাদ করলে ফলে যেত। কত কোরআনে আছে না বাক্যানে, যে অভিশাপ দিয়েছে, আশীর্বাদ দিয়েছে, সবকিছুই ফলবতী হতো। একজন আমাকে বলছেন, এখন আশীর্বাদ বাবা পরীক্ষায় ভালো পাস করো, দেখা গেল ফেল করলো, দীর্ঘজীবী হও, অ্যাক্সিডেন্টে মারা গেল, আশীর্বাদ কাজে দিচ্ছে না কেন? বলে জিহ্বা গুলো এখন আর সত্য কথা বলে না, জিহ্বার পবিত্রতা রক্ষা হয় না। এই জন্য জিহ্বা দিয়ে যেটা আশীর্বাদ দেয়, ওটা হয়ে গেছে সান্ত্বনা বাক্য, ওটার আশীর্বাদ থাকে না। পবিত্র নেই জিহ্বা, জিহ্বাতে সত্য নেই, পবিত্রতা নেই। এই জন্য আশীর্বাদ করলে কি হবে? ওটা সান্ত্বনা বাক্য হয়ে গেছে। শুদ্ধতা নাই, সুকর্ম নাই, নিষ্কাম কর্ম নাই। কাঁটার বীজ বপন করে ফসল চাইলে কি হবে? এজন্য দোষ কারো নয় গো মা, আমি সকাল সলিলে ডুবে মরি শ্যামা। রামপ্রসাদ বলছেন, দোষ কারো নয় মা, আমি আমার নিজের কাটা পুকুরে, জলাশয়ে নিজে ডুবে যাচ্ছি, কেউ কাটেনি আমার জন্য। এই জন্য জ্ঞানী যারা, তারা কারো দিকে আঙুল তোলে না, তাদের আঙুলটা নিজের দিকে। তো শাস্ত্র বলছেন যে তুমি তোমার কর্মই তোমার ভাগ্যের রচয়িতা। সতীজন, এইটুকু অনুভবে আনতে হবে, সংসারটা এই তরঙ্গায়িত সাগরের মতো। আচ্ছা, আমাকে যদি এখন কোনো কারণে হাসপাতালে নিয়ে যান, আমার হার্ট কাজ করছে না, তো হাসপাতালে ইসিজি কি বলে, ওকে হার্টে ওটা কি বলে, ইসিজি, ওইটা করে যদি দেখেন ওখানে সমান রেখা দেখা দিচ্ছে, কম্পিউটারের সমান, ডাক্তার কি বলবে? মৃত। ওখানে যদি ওঠা নামা করে না, এরকম তরঙ্গায়িত করে, বলে হ্যাঁ আমি এখনো বেঁচে আছি, সুস্থ।
সংসারটা ভালো মন্দ মিশিয়ে এই তরঙ্গায়িত, এটা থাকলেই বেঁচে থাকবেন। সমান হলে, শুধু সুখ থাকলে, শুধু আপনার জীবনে যদি মৃত্যু না থাকতো, আপনি একদিন ভগবানকেই বলতেন প্রভু মৃত্যু দাও। তার সৃষ্টিতে কোনো ভুল নাই। এই জন্য আমাদের ভাগবতে আসা মানে স্বভাব পরিবর্তন করা। ভাগবতে আসা মানে সুখ দুঃখকে, প্রসাদকে ভগবানের কৃপারূপে মেনে নেওয়ার মতো সুবুদ্ধি হলো ভাগবত। এই জন্য দয়া করে ধ্যান দিন, আমাদের জীবনে এইটি গ্রহণ করতে হবে। একটি ঘটনা মনে পড়ল, মোহাম্মদ শ্রীমুখে শুনেছিলাম, আপনাদের আনন্দ দেবে, চিত্তে প্রসন্নতা আসবে। উত্তরপ্রদেশে একজন নবীন শিল্পপতি বিবাহ করেছেন, 6 মাসের মধ্যে তার মৃত্যু হল। অনেক বড় ফ্যাক্টরি, অনেক দায় দায়িত্ব, হাজার হাজার কর্মচারী। তো তার পরিণীতা যে স্ত্রী এতটা শোকে শোকাভিভূত হলো, ঘর থেকে আর বেরোই না, মুখে কোনো শব্দ নাই, নীরবে নিভৃতে চোখের জল ফেলে। যে মারা গেছে তার গর্ভধারিণী এক সাধু সন্তের কাছে গেছেন, বাবা পুত্রকে হারিয়েছি, ঘরে যে মেয়েটা বৌমা, সে নীরব পাথর হয়ে গেছে, যদি কৃপা করে একটু পাক ধুলো দিতেন। একটা কথা বলি, শুদ্ধ ভগবানের ভক্ত যদি আপনার গৃহে কখনো পদার্পণ করে, সেখানে মৃত্যু শোক ভয় দূর হয়ে যায়। তো মা ভাবলেন একটু কৃপা করে যদি পায়ের ধুলো দিতেন। বিবরণ শুনে সাধুর হৃদয় পরদুঃখে কাতর। সাধু তো সেই যার অপরের দুঃখে হৃদয় বিগলিত হয়। সাধু গেলেন, বৌমাকে শাশুড়ি বলছে চলো মা, সাধুকে দর্শন করে একটু প্রণাম করো। পাথরের মতো নীরব নিথর হাত ধরে ডেকে আনলেন, মাথাটা নিচু করে সাধুর চরণে প্রণাম করলেন। সাধু বলছে মা নীরব কেন? তো ধ্যান দিয়ে শুনুন। মাটি তখন বলছেন বাবা ঘরের প্রদীপ নিভে গেছে, বহুদিন পর মুখ বলেছে, গুরু গম্ভীর ব্যথাতুর হৃদয়ে বলছেন ঘরের প্রদীপ নিভে গেছে। সাধু বাবা তাকিয়ে দেখলেন অনুভব আছে, ভেতরে শিক্ষা আছে। বলেন মা একটু বাইরে গিয়ে দেখবে, বাইরে গিয়ে দেখো তোমার ঘরের প্রদীপ নিভেছে, কিন্তু বাইরে সূর্য ডুবে গেছে, গিয়ে দেখো। কথাটা সাধারণ মনে হতে পারে, কিন্তু সাধু বাক্য তো সাধারণ না। তুমি পৃথিবীটাকে দেখো, বাইরে এসে দেখো, তোমার তো একজন হারিয়েছে, অনেকের জীবনে সব হারিয়েছে, সবাইকে হারিয়েছে। ওঠো মা, যাবো, তোমার স্বামীর অবশিষ্ট কাজটা আবার শুরু করো, সবার প্রাণী উচ্ছলতা আনো, তুমি শিক্ষিতা, তোমার চেতনা আছে, কাজে লাগাও। সাধুর এই বাণীতেই তার জীবন বদলে গেল। স্বামীর অসমাপ্ত কাজের দায়িত্ব দিলেন, বহুজনের অন্যের সংস্থান করলেন, নিজের জীবনটা বহমান স্রোতের মতো আবার বহমান হলো। সাধুর একটা বাক্যে ভাগবত শুনতে এসেছেন, এত কায় ক্লেশ, এত দূর দূরান্ত থেকে, এত তাপদাহ সহ্য করে যদি স্বভাব না বদলায়, জীবনে যদি চেতনা না আসে, বিশুদ্ধ জ্ঞানের স্ফুরণ না হয়, তবে অনুষ্ঠানটা ধর্ম নয়। এই চেতনা স্বভাব বদলানোই হলো ধর্ম। এই জন্য এই জগতে থেমে থাকবেন না। অনিত্য অসুখময় এই সংসারে যা কিছু ভগবানের সৃষ্টি, চেতনা দ্বারা মেনে নিতে শিখুন। আচ্ছা, সংসারের অপর নাম পরিবর্তনশীল।
নামটা একটু একবার বলতে হবে আপনাদের। সংসারের অপর নাম সংসার হলো পরিবর্তন। তবে একটু মনে রাখতে হবে, মনে রাখতে হবে মানে আমরা সবাই জানি। তবে আর বারবার বলছি কেন, একটা পাথরের প্রস্তর খুঁটিকে মাটিতে প্রথিত করতে গেলে একবার আঘাতে ওটা পুঁতে যায়, তো আঘাতটা বারবার দিতে হয়, তারপরে মাটিতে প্রথিত হয়, শক্ত হয়ে প্রথিত হয়। কিছু কথা আছে দার্শনিক কথা, যেটা বারবার হৃদয়ে আহত করতে হয়, তাহলে হৃদয়ে ওটা স্থাপন হয়, শক্ত হয়ে যায়। সংসার পরিবর্তনশীল। শ্রীমদ্ ভগবদ গীতারই ভগবানের বাণী, সংসার পরিবর্তনশীল। আচ্ছা, পরিবর্তনশীল সংসার কেমন জানেন? কেমন হলো, সকালের আপনি আর এখনের আপনি এক নয়। কথাগুলি হৃদয়ে লিখে নিন। জীবনে চলার পথে, প্রগতির পথে কাজে আসবে, সকালের আপনি আর এই সন্ধ্যার আপনি একজন নন। প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে আপনার পরিবর্তন হচ্ছে। আচ্ছা, আপনি বলতে পারেন শিশু থেকে কবে কিশোর হয়েছিলেন, কিশোর থেকে কবে যৌবন এলেন, এই যে পরিবর্তনটা দেখতে পান? একটা জীবন কেটে যায়, মানুষ বলে কবে যে জীবনটা পেছন থেকে কেটে গেল বুঝতেই পারলাম না। বুঝতে তো দেবে না, পরিবর্তনটা বোঝা যায় না। যদি মানুষ অনুভূতির দ্বারা বুঝতে পারত, আসক্তি নিয়ে জড়িয়ে ধরত না, কারণ সংসার পরিবর্তনশীল। বুঝতে পারি না। আচ্ছা, যে নদীতে আজকে স্নান করলে আগামীকাল সেই নদীতে স্নান করেন কেউ ওই ঘাটে? আদৌ না। যে নদীতে আজকে স্নান করলেন আগামীকাল ওই একই ঘাটে, একই নদীতে স্নান করতে গিয়ে দেখবেন গতকালের জলটা না সমুদ্রে চলে গেছে, ওই জলটা আর নেই, নতুন এক জল। এরই নাম সংসার। কিন্তু দেখতে পাচ্ছি না, সেই নদীতে স্নান করছি। যে চরণটা নদীতে দিলেন, পায়ে দিলেন, পাটা তলের উদ্দেশ্যে যেতে যেতে তলের জলটাও পরিবর্তন হয়ে গেল। এত দ্রুত সংসার পরিবর্তন হচ্ছে, কাছ থেকে আমরা ঠিক বুঝি। ইলেকট্রিসিটি পাখা খুব দ্রুত ঘুরলে কি মনে হয় দূর থেকে? বৈদ্যুতিক পাখা, ফ্যান খুব দ্রুত ঘুরলে দূর থেকে বোঝা যায় তো, তিনটে পাখায় ঘুরছে, বোঝা যায় না, মনে স্থির। সংসার এত দ্রুত পরিবর্তন হচ্ছে, আমরা কাছে থেকে বুঝতে পারছি না সংসার পরিবর্তন হচ্ছে। অপূর্ব একটা দৃষ্টান্ত মনে আসছে। দেবরাজ ইন্দ্র, উনি একটা সোনার থালে কিছু মোহর নিয়ে গেছেন, নিয়ে গেছেন উর্বশীর কাছে। কার কাছে? উর্বশী। দেবতাদের তো নাচ গান, উর্বশীর নৃত্য কলা, এগুলি তাদের মনোরঞ্জন করে। উর্বশীকে একটু প্রসন্ন করার জন্য ইন্দ্র বলছেন, আমি তোমার জন্য এটি এনেছি উপহার, তুমি আমাকে গ্রহণ করো। মেনকা উর্বশী বলছেন, না, আমি আপনাকে গ্রহণ করবো না, ফিরিয়ে নিয়ে যান। পরের দিন উনি ওই থালে মোহর না এনে সোনার তামা এনেছেন কিছু। এসে হচ্ছে সুন্দরী মেনকা, উর্বশী, আমি তোমার জন্য এটা এনেছি। বললো, কালকে আপনি সোনার থালে মোহর আনলেন, আজকে আপনি রূপা আনলেন, তামা আনলেন। গতকাল মোহর ফিরিয়ে দিলাম, আজকে এটা এনেছেন, মানে আজ আমি আপনাকে গ্রহণ করবো? মোহর আনলেন সোনার থালে, স্বীকার করলাম না। আজ আপনি এনেছেন সোনা, আজ আপনি এনেছেন, আর এই সোনা এটা আমি গ্রহণ করবো ভাবলেন কি করে? বলে, ভাবলাম এই জন্য, কালকে তোমার, গতকালকে যে তোমার রূপ যৌবন ছিল, আজ আর সেই রূপ যৌবন নাই, ওটা আজকের মতো একদিনের মতো ভাটা পড়ে গেছে। ভাটা পড়ে গেছে কথা কি আমরা অনুভব করতে পারলাম? এই মন্দিরটা আজকে যেটা দেখছেন, এখন আগামীকাল সকালে এই মন্দির, আপনি কথাগুলো আমি আপনাদের হৃদয়ে দিতে পারছি কিনা জানি। বলি, সেই মন্দিরটাই দেখছি 50 বছর ধরে। বলো না, কেমন জানেন? সংসার পরিবর্তন বুঝতে পারি না কেমন জানেন? আপনি একটা জরাজীর্ণ, মানে সুতোগুলো, তন্তুগুলো নষ্ট হয়ে গেছে,
কাপড়টা কেচে আর আয়রন করে একটা সুন্দর পেপারের মধ্যে কাচের আলমারিতে, স্বচ্ছ কাচের আলমারিতে রেখে দিয়েছেন। দূর থেকে কাপড়টা দেখলে কি মনে হবে? পুরানো না নতুন? বলুন একবার। নতুনই মনে হবে। কিন্তু কাপড়টা খুলে যেই ব্যবহারের জন্য প্রয়োগ করতে যাবেন, দেখবেন সুতাগুলো ভেতর থেকে নষ্ট। আচ্ছা, কাপড় 1 বছর যে সুতার 1 বছরের লংজিভিটি যে সুতা, ওইটা আপনি ব্যবহার না করলেও 1 বছর রেখে দিলে আলমারির মধ্যে, ওকে 1 বছর পর ব্যবহার উপযোগী থাকবে। ব্যবহার তো করেননি, অথচ 1 বছরের পরিবর্তনের মধ্যে হয়ে গেছে, এখন আর ব্যবহার করা যাবে না। তেমনি আমরা কাচের আলমারির মধ্যে কাপড়টা বুঝতে পারছি না, দূর সুতা নষ্ট হয়ে গেছে, ওটা জীর্ণ হয়ে গেছে, ব্যবহার করতে গেলে খসে পড়ছে। আমরাও জানি না আমার জীর্ণতা এসে গেছে। জীর্ণতা মানে অনেকেই বলে, গীতায় ভগবান একটি শ্লোক বলেছেন, বাসাংশি দীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণানি নরহ পরানি তথা শরীরানি জীর্ণানি সংজাতি নবানি দেবী। শ্লোকটা নিয়ে প্রথমে আমার মাথায় বিতর্ক উঠেছিল। ভগবানের কথায় বিতর্ক, খুব বুদ্ধি তো, বুদ্ধিকে একটু পাকা করে ভেবে দেখলাম। ভগবান বলছেন কাপড় জীর্ণ হলে, পুরাতন হলে মানুষ নতুন কাপড় পরিধান করে পুরানো কাপড় পরিত্যাগ করে। শরীর জীর্ণ হলে মানুষ জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। খুব ভালো কথা। বস্ত্র পরিবর্তনের সাথে আমাদের দেহের আত্মার পরিবর্তন ভগবান দার্শনিক ব্যাখ্যা দিলেন। কথাটা মেনে নেওয়া যাবে তো? কারণ কাপড় জীর্ণ হয়ে গেলে, ছিঁড়ে গেলে পরিবর্তন করা যায়, কিন্তু 2 দিনের শিশু, 2 বছরের শিশু, 12 বছরের কিশোর যখন মারা যাচ্ছে, তার শরীরটা কি জীর্ণ হয়েছে, পুরাতন হয়েছে? কথা বলুন। কাপড় পরিবর্তন করতে গিয়ে তো সকলের আনন্দ হয়, পুরানো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধানে সকলের আনন্দ হয়। তো একটা দেহ পরিত্যাগ করে আরেকটা দেহ ধারণ করায় খুব আনন্দ হয় কি না? এই দৃষ্টান্ত দিলেন যে গোবিন্দ গীতাতে। এর মীমাংসা কি? শাস্ত্রের গভীরতায় না গেলে শাস্ত্র এমন একটা অপ্রাকৃত চিন্ময় রস, আনন্দ, এই শাস্ত্রেই রস আছে, শব্দের মধ্যেই ব্রহ্ম আছে, এগুলি অনুভব করতে হবে। দেখুন, আমরা দেখছি 2 বছরের শিশু, আচ্ছা 10 দিন যার পরমায়ু, 10 দিন যার পরমায়ু, তার বয়স 8 দিন হলে সে 8 দিনের জীর্ণ কিনা? 10 দিন যদি কোনো বস্তুর লংজিভিটি থাকে, 8 দিন হয়ে গেলে সেই বস্তু 8 দিনের জীর্ণ কিনা? তার মানে আমাদের শরীরটা সর্বদাই জীর্ণ। যুবক দেখলে হবে না, যৌবন দেখলে হবে না, সর্বদাই জীর্ণ। জীর্ণ বলছে এই কারণে, আচ্ছা এই যে দুর্গন্ধ, এদিকে আকাশ থেকে আসে, দুর্গন্ধ কি মাটি পুড়ে বেরোয়? পৃথিবীতে যত দুর্গন্ধ জেনে নিন, সেটা প্রাণীর শরীর থেকে আসে। মানুষের বা প্রত্যেক প্রাণীর শরীর থেকে এই দুর্গন্ধটা জগতে আসে। যেন ভাগবত বলছেন, অমিত্য পূর্ণা কিনিম জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে রমন্তি মূঢ় বিরমন্তি পণ্ডিতা। ওগো, এই স্বভাব দুর্গন্ধময় মলমূত্র, অস্থি মজ্জা, নাড়ি ভুঁড়ি, অমেধ্য রক্ত, হাড়, এই দেহের ভেতরেই গন্ধ, প্রাণীর ভেতরেই গন্ধ, এইগুলি জগৎকে আমরা দুর্গন্ধ করছি। এই অনিত্য দুর্গন্ধময় রোগপূর্ণ শরীরটা সর্বদাই জীর্ণ। একে তুমি জীর্ণই ভাববে। আর ভক্তের মৃত্যু, ভজনশীল ভক্তের মৃত্যু আর অভক্তের মৃত্যু এক জিনিস নয়। কিছু মনে নেবেন না। 6 মাসের শিশুর বস্ত্রটা খুলে ফেললে লজ্জা করে কি? বস্ত্র পরাতে গেলেও নিতে চায় না। কিন্তু ওই ছেলেটাই যখন 20 বছরের হয়, তার বস্ত্র খুলে নিতে দেবে তো?
সে নিজেও খুলবে না, কাউকে খুলে দিতে দেবে না। তার চেতনা আছে, তো যার চেতনা আছে, ভজন আছে, সে শরীরটা পরিত্যাগ করবার জন্য আনন্দই পায়। কারণ প্রভু, এই শরীর জরাজীর্ণ হয়ে গেছে, আবার একটা নূতন শরীর নিয়ে নূতন করে তোমার ভজন সাধন শুরু করবো। এই জীর্ণ শরীর ত্যাগ করে একটা নূতন শরীর নিয়ে তোমার ভজন করবো। ভক্তের কাছে মৃত্যুটা বিড়ালির বাচ্চাকে ধরা। আপনাদের ঘরে ঘরে ভাদ্রের দিকে যে বিড়ালি বাচ্চা পড়ে না, দেখবেন ওর মাথাটা কেমন করে ঘাড় মোটকে ধরে। বিড়ালিকে প্রশ্ন করবেন তো, ওইভাবে ধরেছো বাচ্চাটাকে, দাঁত কষে গিয়ে মারা যাবে না? বলে না না, ওতে আমি আনন্দই পাই, মায়ের দাঁতের স্পর্শ আমাকে সুখ দেয়, ব্যথা দেয় না। আচ্ছা, একই ভাবে যেমন বিড়ালটা ইঁদুর ধরে, দুটো ধরা কি এক? দুটো ধরা কি এক? তেমনি ভক্ত যিনি, তার মৃত্যুর সময় সাক্ষাৎ ভক্তি দেবীকে ভগবান পাঠান। মায়ের স্তন পানরত শিশু যেমন স্থূল আনন্দে বিদহে ঘুমিয়ে পড়ে, আর মা কোল থেকে নরম বিছানায় যেমন আলতো করে শুয়ে দেয় যাতে ওটা বুঝতে না পারে, ভক্তের দেহ ত্যাগটা তেমনই ভক্তি দেবীর কোলে আস্তে আস্তে তুলে দেয়, কাল নিয়ে যাও ভক্তকে ভগবানের ধামে নিয়ে যাও। সে বুঝতে পারে না। বিড়ালি যেমন তার বাচ্চাটাকে ধরলে দাঁতটা ফুটে যায় না, কষ্ট পায় না, রক্ত ঝরে না, প্রাণ যায় না, ইঁদুরকে ধরলে প্রাণ যায়। শুদ্ধ ভজন যারা করেছে, আত্মজ্ঞান যারা লাভ করেছে, ভগবানের চরণে নিজেকে সমর্পিত করেছে, তার মৃত্যু আর আমার মতো অভক্তের মৃত্যু এক নয়। এই জন্য কাপড় পরিবর্তনে আর কি আনন্দ হয়, কিন্তু ভক্তের দেহ পরিবর্তনে হরিদাসের মতো আনন্দ হয়। হৃদয়ে ধরিব তোমার চরণ, বদনে নয়নে দেখিব তোমার চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। হরিদাস ঠাকুর কি বলছেন? নয়নে দেখিব তোমার ও চন্দ্র বদন। এরকম মৃত্যু, মৃত্যু এটা মহামরণ, এটা মহা আনন্দে। নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন, কি বলছেন না, হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ, বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। এই মৃত্যু কি দুঃখের? হে চৈতন্য ভগবান, হে রাধা কৃষ্ণ মিলিত পরতত্ত্ব, হে প্রেমময়, হে আনন্দময়, তোমার চরণ দুখানা আমার হৃদয়ে ধারণ করব, নয়নে ভৃঙ্গ তোমার কমল বদন মধুর রসপান করব, আর জিহ্বায় তোমার দিব্য চিন্ময় অলৌকিক নাম নিতে নিতে আমি তোমাতেই বিশ্রাম নেব। এটা কি দুঃখের মৃত্যু? এই জন্য মৃত্যুটাও সুন্দর করতে গেলে ভগবানের ভজন করতে হবে। আমাদের মৃত্যু যন্ত্রণাময় কেন? ভজন করিনি, ভগবানের চরণে সমাপন করিনি, মায়াকে পরাভূত করতে পারিনি ভজনের দ্বারা। আমি বলছিলাম সংসার পরিবর্তনশীল, যদিও শুষ্ক কথা, তবু একটু জানতে হবে, কারণ নাকের ভেতরটাই তো, বাইরের আবরণটা খোলাটা খুব শক্ত, ওর ভেতরে যেতে হবে, নারকেলটা কুটতে হবে, একটু তেল মিষ্টি দিয়ে, তবে তো নাড়ু তৈরি হবে। তার আগে শক্ত আবরণগুলো ভেদ করতে হবে। এমনি লীলার কথা শুনে আবেগে কান্নাকাটি করে গড়াগড়ি দিলাম, এটা ভক্তি নয়। এটা দুর্বলতাও থাকতে পারে, আবেশ থাকতে পারে। তত্ত্ব জানতে হবে, তত্ত্বের উপরেই লীলা। আগে তত্ত্বকে জানতে হবে। ঘরের ভিত শক্ত না হলে অট্টালিকা দাঁড়ালে কি হবে? রানা প্লাজার মতো অবস্থা হবে। আগে তত্ত্ব জানুন। ভগবান এক বাক্যেই তো ভক্তিযোগ বলতে পারতেন, তার আগে কর্মযোগ বললেন, জ্ঞানযোগ বললেন, ধ্যানযোগ। এত কথা বলার দরকার কি? বলতে পারত অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং, এটা বলতে পারত একবারে না। আগে তত্ত্ব জানা যায়,
সেই তত্ত্বগুলো সংসার পরিবর্তনশীল। এখানে যা কিছু দৃশ্যমান চলাচলে, আজকে যেটা দেখছি 1 সেকেন্ড পরে সে বস্তু আর পরিবর্তন, অতটুকু পরিবর্তন হয়ে গেছে। মানুষ বলে কি জানেন, আজকে উনি দেহ রেখেছেন, আজকে উনি মারা গেছেন। কথাটা ভুল। আজকে উনি মরেননি, উনি প্রতিক্ষণে মরেছেন, প্রতি মুহূর্তে মরেছেন। আচ্ছা, আমার আয়ু যদি 50 বছর হয়, আমার বর্তমান বয়স 40 হলে আমি কয় বছর বেঁচে আছি? আর কথা বলুন, 10 বছর। তার মানে আমি 40 বছরে মৃত। প্রতিটা দিন আমি মরেছি, প্রতিটা মুহূর্ত আমি মারা গেছি, প্রতিটা সেকেন্ড আমি মরেছি। 10 বছর কেবল বাকি আছে, 40 বছরের আমি মৃত। একদিনে মরে কেউ? একদিনে শেষ হয়। এই জীবন চলার পথটা শেষ হয়ে যায়। মরছি তো প্রতিদিন, কিন্তু কি চক্র বুঝতে দেয় না মায়া। বেঁচে আছি, ভালোই আছি, খেয়ে পড়ে আছি, প্রতি মুহূর্তই মরছি। এই জন্য গোবিন্দ বলছেন, দেখো অন্তকালেই চ মামি বা শরণামুক্ত করে বলা। অন্তকালে যিনি আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন, আমাদের মতো অল্প বুদ্ধি সম্পন্ন মাইন্ড বুঝে নিল এই তো একটা সুযোগ দিয়েছে, লটারি দিয়েছে ভগবান, সারা জীবন টাকা লাগবে না, মৃত্যুর সময় হা গোবিন্দ বলেই উদ্ধার হয়ে যাবে। তো মৃত্যুর সময়টা কখন, এটা কি বুঝলাম? প্রতিটা মুহূর্তই হলো আমার জীবন থেকে এই সেকেন্ডটা বিদায় নিচ্ছে, আমার জীবন থেকে এই ঘন্টাটা বিদায় নিচ্ছে, মিনিটটা বিদায় নিচ্ছে। বিদায় নেওয়া মানে মৃত্যুর কাল কবলে হারিয়ে যাচ্ছে। কিন্তু মনে হয় না, ওই যে ফ্যানটা চললে ইলেকট্রিসিটি পাকা বোঝা যায় না খুব দ্রুত করলে। আচ্ছা, পৃথিবীটা ঘন্টায় কত কিলোমিটার বেগে ঘুরছে? বিজ্ঞানীরা বলছেন 1060 মাইল বেগে পৃথিবী ঘূর্ণায়মান। আপনি বুঝতে পারছেন আপনি ঘুরছেন এত দ্রুত? পৃথিবী কিন্তু ঘুরছে। বিজ্ঞান কি বলছে? পৃথিবী এত দ্রুত ঘুরছে যে এখানে বসে বুঝতে পারছি না যে পৃথিবী। ঠিক তেমনি মৃত্যু প্রতি মুহূর্ত হচ্ছে, কিন্তু অনুভূতির দৃষ্টি নাই। তাহলে অন্তকালে মানে কি? সর্বদা ভগবানকে স্মরণ করো। প্রতিটা মুহূর্তই তো তোমার অন্তকাল। এই জন্য গোবিন্দ বলেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মমনুষ্যর যুদ্ধ। তাহলে ইন্দ্র কি বললো? আগের দিন হীরা নিয়ে গেছিলেন উর্বশীর কাছে, পরের দিন কি নিয়ে গেলেন? সোনা। বলে কাল হীরা নিয়ে আসলে তোমাকে আমি গ্রহণ করলাম না, আজকে সোনা এনেছো। বলে কালকে রূপ যৌবন আজ আর তোমার নেই। এই জন্য হারিয়ে যাচ্ছে আমরা, কিন্তু অনুভব করতে পারছি না। আচ্ছা, কেন বুঝতে পারছি না এর ব্যাখ্যা তো দেওয়া উচিত। আমি যে প্রতিক্ষণে ক্ষয় হচ্ছে, সংসার যে প্রতিক্ষণে পরিবর্তন হচ্ছে, বুঝতে পারছি না কেন? এর ব্যাখ্যা শুনো। এর ব্যাখ্যা হলো একটা প্রদীপ জ্বালা। প্রদীপে পরিপূর্ণ তৈল ধারা দিয়ে প্রদীপ জ্বালা। আচ্ছা, প্রদীপ জ্বালাবার পরে 1 মিনিট পরে যে শিখাটা দেখছেন, 15 মিনিট পরে কি সেই শিখায় দেখেন? সেই শিখায় দেখেন। ওই তো জ্বলছে একটা প্রদীপ। এ তো না, ওই তেলগুলো বাষ্প হয়ে উড়ে উড়ে চলে গেছে। প্রথম ধরাবার প্রদীপটা একই রকম শিখা দেখা দিলেও 15 মিনিট পরে সেই শিখা নাই, কিন্তু বুঝতে দেয় না। এই জন্য ওই যে নদীর দৃষ্টান্ত দিলাম, গতকাল যে নদীতে স্নান করেছে ওই একই ঘাটে আজ স্নান করতে গেলে জানতে হবে ওই নদী নাই, মানে সেই জল আজ অনেক দূর বয়ে গেছে জল। এই জন্য কি মনে হয় জানেন, এই যে এখন এসেছেন এই কষ্ট করে, এখন যারা ঘুমায়, আন কথা বলে, হরি কথাতে রুচি হয় না, তাদের একটা বিবেক থেকে প্রশ্ন করতে ইচ্ছা করে, আগামী বছর বা আগামীকাল এই সুযোগটা পাবেন তো? এই সুযোগ আসবে তো? বলতে তো পারি না। এই সুযোগ আসবে কিনা আমরা কেউই জানি না। তাই যারা প্রকৃত ভগবত জ্ঞানী, তারা মনে করে জীবনের প্রতিটি সময় কাজে লাগানো উচিত। সময় সব থেকে মূল্যবান। স্বাস্থ্য নয়, অর্থ নয়, বাড়ি গাড়ি নয়, পৃথিবীতে মূল্যবান হলো সময়। এটা চলে গেলে আর পাওয়া যাবে না। মনে আছে আপনাদের
জীবনটা যদি কাজে না লাগান, মায়া মোহেতে পড়ে থাকেন, আমাদের গভীরভাবে ভাবান্বিত প্রেমময়ী করুণাময়ী লামিনীশ্বরী রাধারানীর চিন্তায় মগ্ন আমাদের বন্ধু সুন্দর। বন্ধু সুন্দরের জীবনে একটা ঘটনা আছে, আমায় কতবার যে বলেছিল পিপাসা মেটে না, পিপাসা বেড়ে যায় বলতে বলতে। প্রভু সুন্দর একটা জঙ্গল দিয়ে যাচ্ছে, ঘোর জঙ্গল দিয়ে বন্ধু সুন্দর যাচ্ছে। কি বলবো আপনাদের, বুনো শুকর বাঘের থেকে হিংস্র হয়। বনের যে শুকর, ওই শুকরটা 4-5টা বাচ্চা নিয়ে বন্ধু সুন্দরের দিকে তেড়ে এলো, মনে হয় আক্রমণ করবে। বন্ধু সুন্দরের যে সেবক ছিল, সে ভয়ে একটু গাছের আড়ালে লুকালো। কিন্তু শুকরটা এসে কি করলো জানেন? বন্ধু সুন্দরের রাঙা চরণে সে গো গো করে কাঁদছে আর কি বলছে। বন্ধু সুন্দর মাথায় হাত রাখলেন, কাঁদিস না, কি বললেন, আশীর্বাদ করলেন। আর বন্ধু সুন্দর চলে যাচ্ছে দেখে শুকরটা হাও হাও করে কাঁদছে, গো গো করে কাঁদছে। তার সেবক জিজ্ঞাসা করলো, প্রভু বুনো শুকর তোমার চরণ চিনল কি করে? আর কেঁদে কেঁদে গো গো শব্দে কি নিবেদন করলো তোমার চরণে? বলল, কাউকে বলিস না, ও আমার শিষ্য ছিল, ও কিছুদিন ভজনও করেছিল, কিন্তু মোহমায়ায় আবিষ্ট হয়ে পর স্ত্রীর প্রতি আসক্তি আসে এবং সেই পর স্ত্রীর প্রতি দুর্বাসনা, কাম, দুর্জয়, আসক্তির চিন্তা করতে করতে মারা যায়। তাই বিধাতা কাম জন্ম দিয়েছে, ভোগের জন্ম শুকর জন্ম দিয়েছে। কিন্তু যে কতদিন ভজন করেছিল, হরিনাম করেছিল, সেই ভজন তো নষ্ট হয়নি। তাই আমার চরণে আত্মনিবেদন করে ব্যথাতুর হৃদয়ে বলছে, আর একবার সুযোগ দাও প্রভু, আরেকবার সুযোগ দাও, আরেকবার সুযোগ দাও, এই ভুল আর করব না। দেখুন, মনুষ্য জন্ম যদি নিজের উদ্ধারের চেষ্টা না করে, না আত্মরেব উদ্ধারিত আত্মনা, যদি নিজের উদ্ধার চলার চেষ্টা না করেন, আগামী জন্ম পশু ভুলে গেলে কি হবে জানেন? 84 লক্ষ কোটি কোটি জন্ম আবার করতে হবে। কবে আবার মানুষ হব, কবে আবার দুর্লভ জন্ম পাব, কবে আবার এই ভূখণ্ডে জন্ম নেব, সেটা কোটি কোটি বছর লেগে যাবে। তাই দুর্লভ জন্মকে অবহেলায় হারানো উচিত নয়। এই জন্মটা বড় কঠিন, মনুষ্য জন্মটা দেবতারাও পায় না। সেই জন্ম, সেই বিবেক বিচার পেয়েও যদি অবহেলা করি না, বড় খেসারত দিতে হবে, খুব বড় খেসারত দিতে হবে। এই জন্য জন্মটাকে সার্থক করা দরকার। নিজের উদ্ধার নিজের চেষ্টাতেই করতে হবে। চেষ্টা একমাত্র ভগবান ভজনে, ভগবান ভজনেই আমাদের নিজের চেষ্টা নিজে করতে হবে। সুধীজন, এটা সংসার খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনশীল সংসারে গোবিন্দ বলে দিলেন, অশক্তি অনভিসঙ্গ স্ত্রী পুত্র দ্বারা গৃহাদেশু। পারলে এই প্রপঞ্চময় মায়াতে দেহকে, গৃহকে, স্ত্রী পুত্রের প্রতি আসক্তিটা কমাও। ওরা না হলে আমার চলবে না, এরকম আসক্তিতে ডুবে যেও না, আসক্তি কমাও। এই পরিবর্তনশীল সংসারে, এই অনিত্য সম্পর্কে আরো একটি মজার কথা হলো, সংসারে কেউ আপনার মন চায় না, আপনার শরীর চায়। কঠিন কথা হলেও, শক্ত কথা হলেও মেনে নেওয়া ছাড়া উপায় নেই। সংসারে যাদের দেখছেন আপন বলে, ওরা আপনার মনটা চায় না। পৃথিবীতে আজ পর্যন্ত কেউ 16 আনা কারোর সাথে মনটা মিশাতে পারেনি, কারণ ভগবানের সাথে ছাড়া জীবের বা ভক্তের মন অন্য কারোর সাথে 16 আনা মেশে না, না দিতে পারে না নিতে পারে। একজনকে দাঁড়িয়ে বলুন না, সংসারে আমার এমন আপনজন কেউ আছে যার সাথে আমার মনের 16 আনা মিলে গেছে? আমি ভালোবাদ ছেড়ে দেব, আপনার গৃহের বাথরুম পরিষ্কার করবো সারা জীবন, সংসারে কারোর সাথে মন
মেশে না। সংসার আপনার কাছ থেকে চাই, সুখ চাই, ভোগ চাই, আপনার শরীরটা চাই, আপনার মন চায় না। এই জন্য সংসারের বাস্তবতাটা ভগবান বললেন এখানে দুটো মেনে নাও, প্রিয় এবং অপ্রিয় প্রাপ্তিতে সন্তুষ্ট থাকো, ঈশ্বরের বিধান মনে করে এটাতে সন্তুষ্ট থাকো। তাহলে এই যে স্ত্রী পুত্রের প্রতি মোহমায়া, যেমন বস্ত্রখণ্ডটা জলে দিলে জল আর বস্ত্র একসাথে হয়ে যায়, তখন একটু নিগড়াতে হয়, নিগড়ালে জলটা আলাদা হয়ে যায়, বস্ত্রখণ্ডটা আলাদা হয়ে যায়। সাধু সঙ্গে ভগবান প্রসঙ্গে তুমি এক কাজ করো, বিবেক জানিয়ে এই আসক্তিটা যেটা স্ত্রী পুত্র দেহকে দিয়েছো, এটা বিবেক আর বিচারের দ্বারা নিগড়ে ওইটুকু গোবিন্দকে দাও, শ্রী গুরুদেবকে দাও, তবেই জীবন এইটুকু দিয়ে দাও, দিয়ে দাও। এইটুকু যদি দিতে, এটাই ভাগবতের কাজ। মচ্চিত্ত মদগত প্রাণা, অর্জুন তুমি তোমার মনটা আমায় দাও। দেখুন সংসারে আমার কাছে সবাই অর্থ চাই, আমি ওদের করে কর্মে খাওয়াবো, এটাই চাই। কিন্তু গোবিন্দ বলছেন তোমার কাছে আমার অর্থের প্রয়োজন নেই, সংসারে কোনো কিছুর প্রয়োজন নেই, তুমি তোমার মনটা আমায় দাও, তুমি তোমার মনটা আমায় দাও। দেওয়া হয়েছে তো? মনটা শ্রী ভগবানকে দিতে পারিনি। আমাদের ভাগবত সাধু সঙ্গ একটাই, সেটি হলো শ্রদ্ধা ভক্তি ক্রমমিষ্যতি। সেই বিখ্যাত ভগবান কপিলের দেবাহতী সংবাদে শতং প্রসঙ্গনাম বীর্য সংগীত ভবন্তি কর্ণ রসায়ন কথা তজ্জ সনাতদাস্যপবর্গ বর্মানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমমিষ্যতি। দেখো হে মা দেবাহতী, কপিল ভগবান বলছেন নিজের মাতাকে, মাতা সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করো, সাধু সঙ্গে গিয়ে হরি কথা শ্রবণ করো, তাতেই ক্রমে ক্রমে তোমার শ্রদ্ধা রতি মতি ভক্তি আসবে। উপায় একটাই, সাধু সঙ্গে হরি কথা প্রসঙ্গ শ্রবণ করো। আচ্ছা, ধ্রুবকে বলছেন গোবিন্দ, দেখুন হরি কথার মহিমা, সাধু সঙ্গের মহিমা। ধ্রুবকে বলছেন ধ্রুব বর নাও। ধ্রুব বলছেন কাজ খুঁজতে বেরিয়েছিলাম, কাঞ্চন পেয়েছি, সিংহাসনের প্রলোভনে ভজন করতে এসেছিলাম, এখন তোমার চরণ পেয়েছি, কাজ খুঁজতে কাঞ্চন পেয়েছি, আর তো কিছু প্রয়োজন নাই। ধ্রুবকে গোবিন্দ বলছেন ধ্রুব, মায়ের বুকে দুগ্ধ যদি সন্তান টেনে পান না করে, মায়ের বুক ভারী হয়, ব্যথা হয়, তো আমি তোমাকে কিছু দিতে এসেছি, যদি না নাও আমার বুকে ব্যথা জাগবে। ধ্রুব তখন দুর্বল হয়ে গেছে, প্রভু আমার জন্য তোমার বুকে ব্যথা জাগবে, তবে দাও। ধ্রুব চাইলো, আমি তোমাকে চাই না, সর্বনাশ। এত তপস্যা করে চতুর্ভুজ শ্রীমান নারায়ণকে সামনে পেয়ে বলছে, প্রভু আমি তোমাকে চাই না, আমি ঐশ্বর্য চাই না, অমরত্ব চাই না, কি চাও? বললেন ভক্তি প্রবহমান তৈমে প্রসঙ্গ। ধ্রুব বললেন প্রভু আমি তোমাকে চাই না, বৈকুণ্ঠ চাই না, অমরত্ব চাই না, আমি তোমার প্রিয় ভক্ত সঙ্গে তোমার নাম রূপ লীলা কথা শুনতে চাই। গোবিন্দ হাসছেন, ভগবান হাসছেন, ধ্রুব তুমি শিশু, তুমি 5 বছরের শিশু, সাধু সঙ্গ ভজন সাধন তো ভগবানকে প্রাপ্তির জন্য, ওগুলো সাধন, আর আমার চরণ পাওয়া হলো সাধ্য। মানুষ সাধনের দ্বারা সাধ্য বস্তু পায়, তো সাধ্য বস্তু পেয়ে তুমি আবার সাধনে ফিরে যেতে চাইছো। আমাকে পাওয়ার জন্যই তো সাধু সঙ্গ ভজন সাধন, আমাকে পেয়েছে, এখন আবার নিচে নামতে চাইছো। আহা, বড় মার্মিক তত্ত্ব কথা, হৃদয় জোড়ানো হরি কথা, মহিমা যুক্ত সিদ্ধান্ত মঞ্জুষা। ধ্রুবদামন বলেছেন প্রভু আপনি ঠিকই বলেছেন, আমি শিশু তো, আমার বুদ্ধি শিশুর মতোই। আচ্ছা প্রভু বলতো, কোন দুগ্ধপোষ্য শিশু যার দন্ত ওঠেনি, সেই শিশুকে যদি 1 খণ্ড আগ দেয়া হয়, সে চর্বণ করে নিষ্কাশন করে রস আস্বাদন করতে পারবে?
শিশুর কাছে ইক্ষুতে রস আছে, আছে কিনা? ইক্ষুদণ্ডের মধ্যে রস তত্ত্ব আছে, কিন্তু শিশু কি নিষ্কাশন করে রস আস্বাদন করতে পারবে? বলে প্রভু তুমি ঠিকই বলেছো, আমি শিশু, তুমি রসময়, তুমি চিন্ময়, তুমি রসিকেন্দ্র মৌলি, তুমি রসিকের শেখর, তুমি সচ্চিদ আনন্দময়, তোমার ভেতরে রস আছে, প্রেম আছে, আনন্দ আছে, কিন্তু ওটা নিষ্কাশন করে আস্বাদনের মতো ক্ষমতা আমার নেই। এই জন্য আমি তোমায় চাইছি। ভক্ত ভগবানের কথার মধ্যেই তো আনন্দ, সঞ্জীবনী সুধা। গোবিন্দ তখন বলছে ভক্ত সঙ্গ চাইছো কেন? বলে প্রভু ওই ইক্ষুদণ্ডটা যন্ত্রে পেষণ করে মাড়াই করে শীতল মিষ্ট রস যদি পাত্রে তুলে দেয় শিশুর মুখে, সেটা তখন সে আস্বাদন করতে পারবে। তেমনি তোমার ভক্তরাও তাই, তারা ভজন সাধনের দ্বারা, ব্যাকুলতার দ্বারা শুদ্ধ আকুল ব্যাকুল হয়ে তোমার ভজন করতে করতে তোমার সেই ভজনীয় রসটা নাম রূপ লীলার সাথে আমার মতো ভক্তকে পান করায়, আমার মতো ভক্তকে আনন্দ দেয়। এই জন্যই তো আমি ভক্তি প্রভাবমান দৈবিক সঙ্গ, তোমার ভক্ত যেখানে তোমার গুণকীর্তন করছে, আমি তোমাকে চাই না, আমি সেই ভক্তের চরণে বসে তোমার রস আস্বাদন করতে চাই। আচ্ছা প্রভু মুক্তি চাও না? মুক্তি তো সবাই চায়, জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে চিরস্থায়ী যে সুখ, তার নাম মুক্তি। মুক্তি চাও না? বলে প্রভু মুক্তি আমি চাইবো কেন? মুক্তি আমার পেছনে ঘুরে বেড়াবে, তবু আমি তাকাবো না। আরে কি মানে কথা বলছেন ধ্রুব? মুক্তি আমি চাইবো কেন? বলে মুক্তি তোমার পেছনে ঘুরে বেড়াবে? বলেন হ্যাঁ, কি করে? বলে প্রভু একটা দৃষ্টান্ত দেই। টিকাকারগণ বলেছেন যাদের মদ খাওয়া অভ্যাস, যদিও উচিত নয় খাওয়া, কিন্তু কি বলবো, সমাজ সংস্কারের কথা মাঝে মাঝে ঠোঁটে এসে যায়। আশ্চর্য হতে হয় এই সভ্য সনাতন জাতির ব্যবহার দেখে। আমার বাবা বলল, মা বলল, চিতায় দাও দাও করে তাদের দেহ পুড়ছে, সেই ছেলেকে শ্মশানে মদ কিনে দিতে হয়। এটা কোন সভ্যতা? এটা কোন সভ্যতা বলতে পারে না? আমার পিতামাতা মূল্য আত্মীয় আমাকে গাড়ির টাকা দিয়ে মদ কিনে দিতে হয় কালী পূজার নাম করে। মায়ের বিসর্জনের দিনে সনাতন হিন্দুরা, অনেক যুব সমাজ মদ খেয়ে নাচতে নাচতে মাকে বিদায় দিতে হয় ওইভাবে। কি বলবেন? ভগবান তত্ত্ব শাস্ত্রীয় প্রজ্ঞা না থাকায়, সদ্গুরুদেবের চরণে উপযুক্ত পরম বিদ্যা, পরমার্থিক বিদ্যা অনুশীলন না করায় এই জাতির অবস্থায়। একদিন ভাগবত দিয়ে কি হবে? বছরে 2-4 দিন ভাগবত নিত্য সেবা করতে হবে, ভগবান নিত্য শ্রবণ কীর্তন করতে হবে, তবেই না জাগ্রত হবে বিবেক, সুপ্ত চেতনা জাগ্রত হবে। প্রতিদিন শুনতে হবে, নিত্য শুনতে হবে। দুর্ভাগ্য, দুর্ভাগ্য এই জাতির। গীতা ভগবত পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীনতম সর্বধর্মের জননী স্বরূপা এই দিব্য সনাতন সাত্বিক ধর্ম থাকতেও আজ আমরা করছি থাকি। কাল এখানে নামযজ্ঞ হবে, শুনলাম 5 দিন ব্যাপী। এই অঞ্চলটা নামযজ্ঞের একটা তরঙ্গ বয়, 56 প্রভার 72 প্রভার। মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছা করে। আমি এক জায়গায় নামযজ্ঞে গেছি পাঠ করতে, 64 বছরে পদার্পণ করেছে যজ্ঞ। কয় বছর? আমার পাঠের পর বলা হচ্ছে বাবা একটু প্রসাদ নেবেন তো। কারণ এই গ্রামে প্রসাদ ভোজী কোনো লোক আছে? ভগবানকে ভোগ লাগিয়ে পায়? আমাদের তবে বিধি নিষেধ আছে? বলে না বাবা, একজন নিরামিষ খায় কিন্তু ভোগ লাগিয়ে কেউ প্রসাদ পায় না। 64 বছর মহাপ্রভুর নামযজ্ঞ হচ্ছে, অথচ সেই গ্রামে একজনও ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায় না। বলতে পারেন এই যজ্ঞ কতটুকু এগুলো? এখানে নাম শুনে কি আমরা কি নাম নেই? মহাপ্রভু বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কবে কহিলাম
এই মহামন্ত্র ইহা গিয়া জপ সভায় করিয়া নির্বন্ধ। এই মানে মূল্যায়ন করি। আবার বলি, প্রভু কহে কহিলাম, এই মহাপ্রভু স্বয়ং বলছে, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা গিয়া জপ সভা করিয়া নির্বন্ধ। এটা সংখ্যাপূর্বক নাম জপ করো। যজ্ঞ কি শুধু 16 প্রহার 40 প্রহার? হরিনাম মালাই জপ করাটাই হলো, সেটাও যজ্ঞ। কারণ 2-4 মালা জপ করে যখন সমাপন করেন কি মন্ত্র বলেন? নাম যজ্ঞ, মহাযজ্ঞ বলেন কিনা? কিন্তু আসলে নাম হচ্ছে 5 দিন, অথচ গৃহে নাম হচ্ছে না। ঝাঁস খোল করতাল বাজিয়ে সকাল সন্ধ্যা শতকরা 20% হিন্দুর গৃহে হয়তো হতে পারে, 80% হয় না। এই নামযজ্ঞ থেকে কতটা নিতে পারছি আমরা? আমি নামযজ্ঞের বিরোধী নই, কিন্তু আমাদের জীবনে মহাপ্রভুর আদেশ পালন হচ্ছে ওই সংখ্যাপূর্বক নাম। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। শ্রীমদ্ ভাগবত গীতায় সার্বভৌম শাস্ত্রে গোবিন্দ বললেন, যজ্ঞ নাম জপযজ্ঞস্মি, যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ। ওই সেই যজ্ঞ আজ আমাদের মাঝে এই আসরেই শুধু। তারপরে দুঃখের বিষয়, নাম যজ্ঞের আসরে সকালবেলা বাদামের খোলা, পাপড় ভাজা খাবারের ঠোঙা পাওয়া যায়। এটা খাবার খাওয়ার জায়গা, বাদাম ভাজা খাওয়ার জায়গা, তাও চলে আমাদের। এই জন্য নূতন করে ভাবতে হবে মহাপ্রভু কিভাবে নাম নিতে বলেন। যে রূপে লইলে নাম প্রেমের উপচায়, তাহার স্বরূপ লক্ষণ সুর স্বরূপ রাবরায়। মহাপ্রভু হরিদাসকে দিয়ে বললেন, কারা নাম প্রচার করবে, কাদের নামের দ্বারা জীবের আত্মোন্নতি হবে, প্রেম ভক্তি হবে। সবার মুখের নাম জীবকে পরিবর্তন করতে পারে না। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু স্পষ্টই বললেন, আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার। আচার প্রচার করো 2 কার্য, তুমি জগতের গুরু, তুমি জগতের রাজ্য। নাম প্রচার কারা করবে? যারা আচরণ করে। আচ্ছা, রিভলভার দিয়ে যদি শুট করি বুলেট, আপনার হৃদপিণ্ড ভেদ হয়ে বেরিয়ে যাবে না? কিন্তু ওই বুলেটটা রিভলভার বাদ দিয়ে যদি হাত দিয়ে ছুড়ে মারি, বুলেটটাই তো ফিরে আসবে। কেন? একই তো বুলেট, হলো হাতের মধ্যে ওই রিভলভারের প্রযুক্তির যে গতি, ওই গতিটা হাতের মধ্যে নেই। তাই যিনি শুদ্ধ আচরণ করে নাম বিতরণ করেন, তার ভিতরে যে পাওয়ার, যে শক্তি, যিনি আচরণ করেন না, শুধুমাত্র বাণিজ্যের জন্য, কণ্ঠের সুরের জন্য মন মাতানো সুরারোপ করেন, তার নামে হয়তো জীব মোহিত হবে, সুরের মূর্ছনায় হৃদয় পুলকিত হবে, কিন্তু স্বভাব পরিবর্তন, ভক্তি হবে না। এই জন্য বললেন শুদ্ধ ভক্ত সঙ্গ, শুদ্ধ হরিনাম। সবার আগে একটা শুদ্ধ মেশানো আছে। একদিন ভেজাল ডাল্লার থেকে 1 চামচ উৎকৃষ্ট গব্য ঘৃত উত্তম। এই জন্য মহাপ্রভু বলে, যে আচার করে এবং যে প্রচার করে, এই 2 কার্য যে করে, সেই তো আচার্য, সেই তো প্রচারের অধিকারী। এই জন্য আজ নামযজ্ঞ হচ্ছে, এটি কল্যাণকর। বঙ্গদেশের নামযজ্ঞের সুনাম সারা পৃথিবীতে, পশ্চিম বাংলায়ও এত সুর, এত রাগ রাগিনী, এত নাম শোনার ভক্ত নাই ও দেশে। কিন্তু এই বাংলায় নামযজ্ঞের প্রচারের পরেও মহাপ্রভুর আদর্শকে এই সনাতন বৈদিক হিন্দু সমাজে কি প্রতিষ্ঠা করতে পারছি? এই জন্য যারা হাত জোড় করব, যারা নাম প্রচার করেন, তারা মহাপ্রভুর আদর্শ মেনে একটু আচরণ করবে। একাদশীর দিনে হোটেলে খেয়ে এসে যদি নাম প্রচার করেন, ওই নাম কার্যকারী হবে না। বাইরে থেকে ধূমপান করে আসরে উঠে যদি হরিনাম করেন, ওই জিহ্বায় নাম শক্তি সঞ্চারিত হবে না। নূতন করে ভাবতে হবে আমাদের। সেই ভাবনাটা হলো যাতে স্বভাবের পরিবর্তন হয়, যাতে একটা জাতি এগিয়ে যেতে পারে।
ধর্মের বিজয় পতাকা গৌরবে যাতে উড্ডীয়মান হয়, এই চিন্তা। এসব কথা বলতে গেলেই আমাদের উপরে কেস ঠুকে দেওয়ারও লোক আছে। অনেকবার অনেক প্রতিকূলতার মধ্যেও পড়ি আমরা। শুধু ভক্তগণ, অনুরোধ, আচরণশীল হয়ে নাম করুন। শুদ্ধ আচরণ চাই, শুদ্ধ সাধুসঙ্গ চাই, শুদ্ধ হরিকথা চাই, শুদ্ধ হরিনাম চাই। যদি মনে প্রশ্ন আসে, মহাপ্রভু বলেছেন হেলায় অবহেলায়, শ্রদ্ধায় অশ্রদ্ধায় যেভাবে নিলে কাজ হয় বলা আছে, বলে বলা আছে, তবে সেটা অনেক বিলম্ব হবে। হরিনাম একেবারে বৃথা যাবে না, তবে কোটি কোটি জন্ম লেগে যেতে পারে। তার প্রমাণ চৈতন্য ভগবান কি বলেছেন? কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে কৃষ্ণ প্রেম ধন। কোটি জন্ম করলেও পাওয়া যাবে না। আবার পুনরায় বলছেন, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। দুইবার বললে কাজ হয়ে যাবে। একবারে অনন্ত জন্মের পাপ যাবে, আর একবার বললে বৈকুণ্ঠ থেকে রথ আসবে। তাহলে হচ্ছে না কেন? একদিক দিয়ে পরস্পর বিরোধী না? কোটি জন্ম বললেও হবে না, আবার দুইবার বললে হবে। তার কারণ হলো এই, হেন কৃষ্ণ নামে যদি প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। এই তো অপরাধ, নামচরণে অপরাধ হলে, নামে অপরাধ হলে সেই নাম ক্রিয়াশীল, কোটি জন্মেও প্রেম হবে না। তো কি বলবো আপনাদের, কিছু মনে করবেন না। আমার যজ্ঞে আমি দেখেছি, আমাদের যজ্ঞে আমি দেখেছি, সামনে নিতাই গৌরের ছবি গেঞ্জি ছাপানো হয়েছে, পেছনে জগন্নাথ। আচ্ছা, আমার ঘামগুলো যখন ওদের গায়ে লাগে, মূল্যায়ন করি তো এটা ভগবানের বিগ্রহ। খুব সস্তা করে ফেলেছে আমরা। আমি যখন ওইটা কাছি, সাবান সোডা দিয়ে আশ্রয়, কারণ বলেছেন নাম বিগ্রহ স্বরূপ, তিনে এক রূপ, তিন চিদানন্দ, তিন চিদানন্দ স্বরূপ। নাম বিগ্রহ স্বরূপ, এটি চিদানন্দময়। ভগবানের বিগ্রহ আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই। যেখানে সেখানে প্যান্ডেল করলে রাধা কৃষ্ণের ছবি দিয়ে প্যান্ডেল করে, যেখানে প্যান্ডেলের পাশে যে কাপড়টা দেওয়া হয় প্রায় যুগলের ছবি, আমাদের পায়ের ধুলোগুলো, রৌদ্রগুলো এসে গায়ে পড়ছে রাধা মাধবের। এত আবেগ ভালো না। নামকে, বিগ্রহকে এত সহজ করে নেওয়া উচিত না। রৌদ্র আমাদের পায়ের ধুলো গিয়ে উড়ে পড়ছে। নাম যজ্ঞের ছবিতে, লিফলেটে ছবি না ব্যবহার করাই উচিত। এটা কবে দেখবেন মুড়িওয়ালা ঝালমুড়ি বেচবেন, তারা দোকানদার চালে গুজে রাখবে। ভগবানের পটকে অবমাননায় আনা উচিত না। এগুলো সংস্কারে আসা উচিত, এগুলো সংস্কারে আসা। নামকে নামের মতো করে গ্রহণ করতে হবে। শুধু ভক্তবৃন্দ, সামাজিক কথাগুলো, সংস্কারের কথাগুলো বলতে ভালো লাগে না, এটা হৃদয়টা বিক্ষিপ্ত হয়ে ওঠে। এই জন্য চেষ্টা করি স্বভাবত হরি কথা নিয়ে থাকতে। ফিরে আসুন। ধ্রুব বলছে প্রভু আমি বৈকুণ্ঠও চাই না, তোমাকেও চাই না, তোমার ভক্ত সঙ্গে হরি কথা তরঙ্গে ভাসতে যায়। বলো কেন? বলে যদি আমাকে বৈকুণ্ঠে নাও, খুব লক্ষ্য করে শোনো, ওইখানে তোমার ওই এক রূপ এক লীলাই আমি দেখবো, কিন্তু তোমার ভক্ত সঙ্গে বসে যখন তোমার নাম রূপ লীলা কথা শ্রবণ করব, তখন নিত্য নবায়ন, নিত্য নূতন আনন্দ আমি আস্বাদন করব। বৈকুণ্ঠে শুধু তোমার রূপ, তোমার একই লীলা দেখবো, কিন্তু ভক্ত সঙ্গে যখন হরি কথা শ্রবণ করব, তোমার নাম রূপ লীলা শ্রবণ করব, তখন নিত্য নবায়ন আনন্দ পাবো। যারা এ পর্যন্ত হরি কথা শুনতে আসেন, অরুচি হয়? একই প্রসঙ্গই তো ভাগবত থেকে, গীতা থেকে আসে, অরুচি হয়। এটা নিত্য নবায়ন মান। এই জন্য ধ্রুব বলছে, প্রভু তোমার ভক্ত সঙ্গ দাও, তোমার ভক্ত সঙ্গে হরি কথা প্রসঙ্গ দাও, এটাই নিত্য নবায়ন আনন্দ পায়। হরি কথায় যারা আনন্দ খুঁজে পেয়েছে, হরি কথা যাদের বেঁচে থাকার একমাত্র অক্সিজেন, তারা সাক্ষাৎ বৈকুণ্ঠের থেকে পরমানন্দ পান এই হরি কথা সাধু সঙ্গের মধ্যে।
এই জন্য স্বয়ং ভগবান ও ভাগবত শ্রবণের জন্য ব্যাকুল, জানেন। যার কথা আমরা গুণকীর্তন করছি, তিনি গোদাবরী তীরে রায় রমানন্দের কাছে হরিকথা শুনতে যান। সেই মহাপ্রভু টোটা গোপীনাথে প্রতিদিন গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে বিকাল হলেই সেই মধুর কণ্ঠে ডাকেন, গদাধর। মহাপ্রভু ভাগবত শুনতে শুনতে চোখের জলে হস্তলিখিত ভাগবতের অক্ষরগুলো ভেসে গিয়েছিল। নিজে প্রভু এমনি করে হরিকথা শুনতেন। তাই অনুরোধ করব, শুদ্ধ ভক্ত মুখে শুদ্ধ সাধু সান্নিধ্যে এই বীর্যবতী হরিকথায় আমাদের করব ভক্তি এনে দেবে। হরিকথা শুনলে যেটা হবে তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমরা পাঠ বিশ্রাম করব। সে যেহেতু অধিবাস পর্ব আছে, মহাপ্রভুকে রাত 12টার আগে আবার বিশ্রামের ব্যবস্থা করতে হবে। তো আমরা একটু সংক্ষিপ্ত লীলা সাধন করেই পাঠ বিশ্রামের দিকে যাব। এইটুকু শুধু আপনাদের কাছে অনুরোধ, সংসারের আসক্তি কমাতে হবে। এখানে মন কেউ চায় না। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি যদি প্যারালাইসিস হয়ে 6 মাস ওই বারান্দায় পড়ে থেকে মলমূত্র ত্যাগ করি, অথচ আমি বিখ্যাত লোক, অথচ আমার অনেক টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, আমি রাস্তা দিয়ে চললে সামনে দিয়ে না গিয়ে পেছনে 5-7 জন ছত্র ধরে, মাথায় ছাতি ধরে, তাই না? এই ব্যক্তি যদি অসুস্থ হয়ে সমাজ মলমূত্র ত্যাগ করে, তার পাশে এখন আর তেমন কেউ আসে না। বিখ্যাত লোকেরও পাশে আর কেউ আসে না। তার এক বন্ধু এসছে, বলে, দেখ, আমি তো সেই ব্যক্তি যার সমাজে এত সুনাম, এত প্রভাব, এত প্রতিপত্তি। বন্ধু, তুই আমাকে কিনে নিয়ে যা না, 1 লাখ টাকা দিয়ে কিনে তোর বাড়ি না, আমি তো সেই সম্পত্তি, সেই সনামধারী লোক, সমাজে প্রতিষ্ঠিত লোক। বন্ধু বলেন, আমি কি কিনবো রে? তুই যদি উল্টে 10 লাখ টাকাও দিই, তোর এই পচা গলা মলমূত্র ত্যাগ করা শরীর আমি ঘরে নিব না, আমি নিব না। তখন ভাবছে, স্ত্রী আর আসে না, পুত্র কন্যাও খবর নেয় না। বন্ধু বলছে, আমি উল্টে টাকা দিলে ওই জড়ার শরীর আর নেবে না। আমাকে এখন নেওয়ার মতো কেউ আছে সংসারে? এই প্রশ্ন ও হৃদয় থেকে, ব্যথা তো হৃদয় থেকে প্রশ্ন তুলেছে, আমাকে গ্রহণ করবার কেউ আছে? হৃদয়ের মধ্যে অন্তর্যামী গোবিন্দ বললে, সবাই ত্যাগ করলে আমি আছি তোমাকে গ্রহণের জন্য। আমি তোমায় ছেড়ে যাইনি, আমি তোমার হৃদয়ে অবস্থান করছি, নির্দেশ করছো প্রতিশ্রুতি, আমি ছেড়ে যাইনি। প্রভু, কেন যাওনি? আমি যদি ছেড়ে যাই তোমার গতি কি হবে গো? আর তো কেউ দেখবার নেই তোমার। আমি যে তোমার প্রকৃত বন্ধু, আমি তো দীনবন্ধু, আমি ছাড়া তোমার প্রকৃত বন্ধু নাই। মৃত্যুর পরে সেই অন্ধকার রহস্য পথে আমি ছাড়া হাত ধরবার এই সংসারে কেউ নেই তোমার। না স্ত্রী, না পুত্র, না ভূ সম্পত্তি, না পদাধিকার, না কোনো উপাধি, আমি হাত ধরবো। গোবিন্দ বললেন, শুধু এই সময় না, মলমূত্র ত্যাগ করাই শরীরে আমি ছেড়ে যাইনি তোমায়। আরো শোনো, যদি কোনো অপরাধে, মহা অপরাধে তোমাকে মলমূত্রের কীট হয়ে জন্মাতে হয়, শুদ্ধ বৈষ্ণবকে, সদাচরণশীল ব্রাহ্মণকে প্রহার করলে, অপমান করলে মানুষ মলমূত্রের কীট হয়ে জন্মায়। শাস্ত্র বলছেন, যদি কখনো আমি তা হই, ভগবান কি বললেন জানেন? সবাই তোমাকে ত্যাগ করবে, কিন্তু ওই অপরাধে, মহাপরাধে মলমূত্রের কীট হলেও আমি তোমাকে ছেড়ে যাব না। ওই কীটের মধ্যে যে আত্মা আছে, এক সাধুর মধ্যে সেই একই আত্মা। গোবিন্দকে যদি প্রশ্ন করি, প্রভু, ওর অপরাধে ও মলমূত্রের কীট হয়ে যন্ত্রণা ভোগ করছে, তুমি কেন হৃদয়ে আছো? ভাবতে পারেন, তখনও ভগবান আমাকে ছেড়ে যায়নি। গোবিন্দের উত্তর কি জানেন? ও আমারই সন্তান, ও আমারই অংশ। কোনো অপরাধ করে যদি ও মলমূত্রের কীট হয়, আমি ওকে ত্যাগ করিনি। কেন জানো? ওর হৃদয় থেকে ওর ওই পাপকে স্খলন করে 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 কোটি কোটি জন্ম পরে আমি আবার ওকে মানুষ করব, আবার ওকে সদ্গুরুর কৃপা, আবার ওকে হরিনাম ও হরিকথা দিয়ে যতদিন আমার স্বরূপে ওকে ফিরিয়ে না আনতে পারবো আমার ধামে, ততদিন ও আমাকে ছাড়লে আমি ওকে ছাড়বো না। আমার অভিযান চলবে, আমি ত্যাগ করবো না। যে ত্যাগ করে না আপনাকে, আপনি তার বিমুখ হয়ে সংসার মুক্ত হয়ে আছে। যারা আপনাকে গ্রহণ করতে পারে না চিরদিন,
এই জন্য ভগবান বললেন, না, আসক্তি কমাও, আসক্তি কমাও। মই চ অনন্য যোগেন ভক্তি অবিব্যচারিণী। আমার ভিতরে, আমার কাছে শুদ্ধ ভক্তি নিয়ে এসো। মই চ অনন্য যোগেন ভক্তি অব্যভিচারী। ব্যভিচারী ভক্তি নিয়ে এসো না, সরল শুদ্ধ ভক্তি নিয়ে আমার কাছে এসো। আসলে কি হবে? বিবিধ দেশ সেবিতম অন্নতি জনসংঘাদি। এক কাজ করো, এই জগতের কোলাহল থেকে একটু দূরে এসো। এই জগতের মোহ বাসনা রূপ যৌবন ভোগ আসক্তি থেকে একটু ভেতরে চলে এসো। আমি অপেক্ষা করছি তোমার জন্য। বাইরের আনন্দ আনন্দ নয়, পরিণামে দুঃখ। আনন্দ আমার কাছে, আনন্দ ভজনে, আনন্দ গোবিন্দ গুণকীর্তনে, আনন্দ সাধু সঙ্গমৃত কথামৃত। এই আনন্দে মৃতই আনন্দ। এখানে এসো, আনন্দ অমৃতকে গ্রহণ করো। কিন্তু না, সংসার অনিত্য মুখে বলি, কিন্তু অনুভব করি না। অনুভূতিটা আসবে সাধু সঙ্গে। যেন ভগবান বললেন, অনন্য ভক্তি যোগের দ্বারা আমার উপাসনা করো। সবশেষে একটা লীলা বৃন্দাবনে, খুব অপূর্ব লীলা, বেশি দিন আগের নয়, আপনাদের হৃদয় প্রশস্তি হবে। এই যুবকের নাম গোপাল। জীবনে বিদ্যালয়ে যায়নি, লেখাপড়াও জানা নেই। মানুষটাকে অল্প বুদ্ধি সম্পন্ন বলে, হাবা গোবাও একরকম বলে। আর হাবা গোবা বলে বৃন্দাবনবাসীর ঘরে ঘরে গাভীগুলো চড়িয়ে বেড়ায়। বিবাহ করেছে, স্ত্রী ঘরে আছে, কখনো ঈশ্বর ভজন করেনি, ঈশ্বর তত্ত্ব তো জানেই না। ওই গাভীর পাল রেখে বেড়ায়, মালিক কিছু দেয় তাই দিয়ে সংসার চলে। তো মন দিয়ে শুনতে হবে। ওই যে গোপাল, সে এমনি করেই গোচারণ ভূমিতে গাভীগুলো চড়ায়, মাসে যা যা দেয় রাখাল হিসাবে তাই দিয়ে সংসার চালায়। শিক্ষা নেই, বিদ্যা নেই, শাস্ত্র জ্ঞান নেই, সাধু সঙ্গ নেই। এটা একদিন, এটাই তো কৃপা। যেদিন আপনার জীবনে সাধু সঙ্গ হবে, সাধু মুখারবিন্দে হরি কথা শ্রবণ হবে, জানবেন ভগবান আপনার প্রতি আজ বিশেষ কৃপা করে দিয়েছে। ভগবান বিশেষ করুণা করেছে আপনাকে। তো ও দেখছে সাধু বাবারা করতাল বাজিয়ে, মৃদঙ্গ বাজিয়ে ভগবানের দিব্য নাম করতে যায়। জয় রাধা মাধব, জয় মুকুন্দ মুরারি, এই কীর্তন করতে করতে চলে যায় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ও করেছে কি, ওই যে জয় শ্রীকৃষ্ণ আর শব্দের সাথে, মৃদঙ্গের সাথে, করতালের সাথে ওর কানে এমন একটা আবেদন সৃষ্টি করেছে, ওর মুখ দিয়ে হঠাৎ বলছে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে। বাহ, এরকম শব্দ তো অনেক বলি দিনরা, কিন্তু এরকম ভালো তো লাগে না। সহজ সরল তো, ভেতরে কপটতা নেই। বলে কৃষ্ণ বললে এরকম আনন্দ হয়। ও তখন ওই শুরু করে দিয়েছে কৃষ্ণ কৃষ্ণ। পাশে যারা থাকে সহযাত্রী সহপাঠী, তারা টিটকারি করতে শুরু করলো। আপনার কেউ করবে, আপনি যদি তিলক মালা দিয়ে হাতে জপের মালা নেন, কেউ কেউ প্রথমত আপনাকেও অনেক কথা বলবে। তো বলছে কিরে, এখন ভক্ত হয়ে গেছিস, হরিনাম করছিস? বলে দেখ, সেসব কিছু না, কিন্তু ওই সাধুমুখে হরিনামটা কানে যাওয়ার সাথে সাথে না আমার ভেতরে ভালো লাগা তৈরি হয়ে গেছে। এটা ভক্তি সাধনা কিছু না, ভালো লাগা বলে তো একটা জিনিস আছে। যে যাকে ভালোবাসে দেখবে দিনের মধ্যে তার নামটা দু চারবার সেই নিয়ে বিনিয়ে বলবে। ভালোবাসার মানুষের নামটা দু চারবার মুখে আসবেই। তো কৃষ্ণ কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বলছে। স্ত্রী বলে দেখো, এ বলতে বলতে তোমার অভ্যাস হয়ে গেছে, তুমি নাক ডেকে ঘুমাও, তার মধ্যে কৃষ্ণ আসে। এই করতে করতে নামেও কিছুটা রুচি এলো, গোপালের নামে রুচি এলো। কিন্তু আপনারা জানেন, যতদিন মহৎ কৃপা না হবে ততদিন সাধনার পূর্ণতা আসবে না। এই অপেক্ষাটা ছিল। কিন্তু নাম করলে কি হয় জানেন, নাম প্রভু কৃপা করে সেও সদ্গুরুর সন্ধান মিলিয়ে দেয়। একদিন এক সাধুকে দেখলো, দেখেই ভক্তি হলো, চরণে পড়ে বললেন বাবা আমাকে কৃপা করুন, আমি নাম করি, সবাই টিটকারি কাটে, সবাই উপহাস করে, কতজন কত কথা বলে। বলে বাবা দীক্ষা নাও, সদ্গুরুদেবের কৃপা হলে, মন্ত্র সঞ্চারিত হলে
তখন আর এই মান অপমানের দিকে তোমার দৃষ্টি যাবে না, তখন আমি রুচি আসবে। তখন বলছি, বাবা কৃপা করে আপনি তাহলে আমাকে দীক্ষা দিন। বলি, না বাবা, তুমি দীক্ষা পাবে, তবে আমি দীক্ষা তোমায় দেব না। আমি আশীর্বাদ করছি, সদ্গুরুদেবের জন্য যদি ব্যাকুলতা থাকে, স্বয়ং জগৎগুরু ভগবানই তোমাকে মিলিয়ে দেবেন। সেই দিন থেকে তার মনে ওই একটা বাসনা, ভগবান তুমি সদ্গুরু রূপে জীবকে কৃপা করো যদি ব্যাকুলতা জাগে। একটা কথা বলি আপনাদের, আচ্ছা এই তাপদাহে কাজ করতে করতে ধর্মাত্ম কোনো ব্যক্তির পিপাসা যখন খুব গভীর হয়, পিপাসাটা যখন চরম আকার ধারণ করে, তখন আপনার সামনে নির্মল শীতল পানীয় এক গ্লাস জল দিলে জলটা আপনার কাছে জলের মতো মনে হয় না অমৃতের মতো মনে হয়? শ্রান্ত ক্লান্ত পিপাসাক্ত ব্যক্তির সামনে নির্মল বিশুদ্ধ পানীয় জল দিলে ওটা তখন অমৃত মনে হয়। আর যে ব্যক্তির পিপাসা আদৌ লাগেনি, সে অমৃত কেন জলের খোঁজ কি করবে? ভাগবত জগতেও এই কথা, যদি ভগবানকে পাওয়ার জন্য প্রেম ভক্তির জন্য হৃদয়ে পিপাসা জাগে, তবেই হরি কথা মধুর লাগে, তবেই হরি নাম মধুর লাগে। যার পিপাসা জাগেনি সে তো হরিকে খোঁজই করবে না, যার পিপাসা লাগেনি সে জলের অনুসন্ধান করবে। এই জন্য হরি কথাতে তাদের রুচি হয়েছে যাদের ভগবানকে পাওয়ার পিপাসা হৃদয়ে জেগেছে। তোমাকে না পেলে জীবনে শান্তি নাই, তোমাকেই পেতে হবে। গুরু মহারাজ বলছেন, আগামী জন্ম পাবো এ কথা ঠিক নাই, এই জন্মে পাবো এ কথাটাও ঠিক নাই, এখনই তোমাকে পেতে হবে, না হলে বাঁচবো না, এটাই ঠিক। এই দৃঢ়তা চাই, এখনই পেতে হবে। বড় জন্মে মনুষ্য হবো কিনা পাবো কিনা জানি না। ও তখন কাঁদে, গরু রাখতে রাখতে, গরু চারণ করতে করতে বলে, কবে সদ্গুরুদেবের কৃপা পাবো। ওর উৎকণ্ঠায় ব্যাকুলতায় স্বয়ং গোবিন্দ পরমেশ্বর ভগবান গুরু রূপে সামনে হাজির হলেন। ওকে দেখেই মনে হয়েছে, ভগবান যদি গুরু রূপে আসে, ভগবান যদি গুরু রূপে আসে, বলুন তো আনন্দ শ্রদ্ধা স্বাভাবিক এসে যায়। চরণে পড়ে বললেন, এতদিন তবে সাধুর বাক্য সত্য হলো প্রভু, আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। ভগবান গুরু রূপে এসেছেন, পরিচয় দিচ্ছেন না। বললেন, দেখো হ্যাঁ আমি তোমাকে মন্ত্র দেব। যেই বললেন যমুনা থেকে স্নান করে কান কত, বললেন একটা সত্য আছে গুরুদেব। দেখুন সরলদের কি অবস্থা, কি সত্য? বলে অনেক বড় মন্ত্র দিলে আমি 1 মিনিট পর মনে রাখতে পারবো না। আপনি খুব ছোট, যত ছোট হোক, এক বাক্যের একটা মন্ত্র দিন। গোবিন্দ হেসে উঠেছে গুরুদেব, বলে কত সরল। দেখো আগে থেকেই বলছে আমার মনে থাকে না 1 মিনিট পর, আপনি যে বড় মন্ত্র দেবেন। সরলরাই ভগবানকে পায়, সরলতাই ভগবান। এই জন্য মহাজন বলেছে, গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। মনটা সরল করে গৌরাঙ্গ বলো, তবেই তো কৃপা হবে। শুধুই তখন বলছে, আচ্ছা তোমাকে এক মন্ত্র দেব। বলে প্রভু আর একটা শব্দ আছে, দীক্ষা দিয়েই যে আপনি বলবেন এই মানতে হবে, ওই মানতে হবে, এই করতে হবে। প্রভু অত আচার আচরণ, আমি গরু রেখে বেড়াই, মূর্খ আকার, আমি অত আচরণ করতে পারবো না। একটা আচরণ আমাকে বলবেন যাতে আমার। গোবিন্দ হাসতে আর বলছে, এদেরই তো কৃপা করতে লাগে। কত আমরা গুরুদেবের সামনে বলি, হ্যাঁ প্রভু জপ করবো করবো, কিছু মনে করবেন না। সাধু দর্শনে গেলে, গুরুর সামনে গেলে হাতে মালা খটখট করবেন না। গুরুদেবকে জানাবেন না যে আপনি কত জপ করেন, সবখানে ওটা বলার দরকার নেই। গুরুদেবের সামনে গিয়ে করজোড়ে নত হয়ে দণ্ডবোধ করে বসুন। খুব জানাতে যাবেন না, প্রভু আমি খুব নাম করি। গুরুদেব বোঝেন আপনাকে, জানেন আপনাকে যে আপনি প্রদর্শন করছেন কিনা। ভক্তি কখনো বিজ্ঞাপন করতে নেই, ভক্তি কখনো বিজ্ঞাপনের দ্বারা প্রচার করতে নেই। আচ্ছা আপনার বাড়িতে এখন কত টাকা সোনা আছে এটা কাউকে বলেন, আপনি মনে ভুলেন? যদি দুটো টাকা পয়সা সুরক্ষিতের জন্য বাইরে বিজ্ঞাপন করে বলে না বেড়ান, আপনার ভিতরে কতটুকু ভক্তি প্রেম সম্পদ আছে সেটাও কি বলার জিনিস? বলার জিনিস নয়। প্রেম ভক্তি লুকিয়ে রাখো, প্রেম হৃদয়ে লুকাইয়া। প্রেমটাকে লুকিয়ে রাখো, বুঝতে দিও না। এই জন্য কিছু মনে করবেন না, যারা প্যান্ট পরে আসে,
যারা স্যান্ডো গেঞ্জিটাই দিয়ে আসে ওদের দিকে আর চোখে তাকাবেন না। তিলক নেই বলে, ধুতি পরা নেই বলে কার মধ্যে কতটুকু ভক্তি আছে এটা বোঝবার ক্ষমতা আমাদের নাই। কাউকে অবহেলা করা যাবে না। কার মধ্যে পোশাক দরকার, কিন্তু পোশাক নাই কোনো পরিস্থিতিতে তিনি ভক্ত না, এমন না, এমন নয়। পুণ্ডরিক বিদ্যানিধির কথা মনে আছে? চট্টগ্রামের চট্টলা পুণ্ডরিক বিদ্যানিধি মহাপ্রভু পুরী থেকে ডাকছেন, পুরী থেকে ডাকছেন, পুণ্ডরিক পুণ্ডরিক। মহাপ্রভু আকুল ব্যাকুল হয়ে কাঁদছেন। চট্টগ্রাম থেকে আকর্ষণ করে নিয়ে এলেন। পুণ্ডরিক খাটে শুয়ে আছেন, জমিদার বংশের ছেলে, কত টাকা ঐশ্বর্য তার শেষ নেই, হুকো টানছেন খাটে বসে। একে গদাধর পণ্ডিত গোস্বামীকে বলছেন, শ্রীবাস আচার্য সম্ভবত, চলো তো বৈষ্ণব থেকে আসে। গদাধর পণ্ডিত গোস্বামী তিনি এসে দেখছেন হুকো টানছে, পায়ের উপরে পা দিয়ে, ঝলমলে পোশাক পরা আর সুন্দর খাটে সে দেখে বলছে, আহা, বৈষ্ণব দেখবার নাম করে বিষয় দর্শনে আনলেন। আচার্য বললেন, উনি বিষয় তুমি জানলে কি করে? বাইরের পোশাক দেখে, তার বাইরের চাকচিক্য দেখে। একটা শ্লোক বলো তো ভাগবতে, যেই ভাগবতের একটা শ্লোক উচ্চারণ করেছে গদাধর, সেই হুকো ফেলে দিয়ে খাট থেকে নেমে জামা কাপড় ছিঁড়ে, হা কৃষ্ণ তোমায় পাওয়া হলো না, হে প্রভু তোমায় চরণে ভক্তি হলো না, সেই দিব্য অষ্টশক্তিক বিকারে যেন কাটা প্রাণীর ন্যায় ছটফট করছে। গদাধর দেখলেন এই লক্ষণ সাধারণের হতে পারে না। এমনকি এই গদাধর পণ্ডিত গোস্বামী পুণ্ডরিক বিদ্যানিধির কাছে দীক্ষা পর্যন্ত নিলেন। বাইরে থেকে কারো বিচার করা ঠিক নয়, কার মধ্যে কতটুকু ভক্তি সুরক্ষিত আছে। শুধু ভক্তগণ, এই জন্য মহাপ্রভু সবাইকে সম্মান দেওয়ার কথা বলেছেন। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ তৃষ্ণা। শ্রীকৃষ্ণ তখন তাকে মন্ত্র দিয়ে বললো, ঠিক আছে তুমি একটা পারবে তো? তো বললেন, জয় শ্রীকৃষ্ণ। বলে, হ্যাঁ, এই নামটা তো আমি কতদিন ধরে আমার ভালো লাগে, জয় শ্রীকৃষ্ণ। প্রভু তবে আচার আচরণ একটাই কিন্তু দিতে হবে, তবে প্রতিজ্ঞা হচ্ছে এই একটাই আমি জীবন গেলেও ধরে রাখবো। বলে, তাহলে এক কাজ কর বাবা, আজ থেকে রুটি সবজি যা পাবি সেটা একটু ভগবানকে সেবা দিয়ে পাবি, জীবন গেলেও তাকে না সেবা দিয়ে কিছু পাবি না। বললেন, প্রভু এইটুকু আমি পারবো, এইটুকু আমি মূর্খ হলেও প্রভু আমি পারবো। শুরু হলো সেই জীবন, ওই যে খেতে শুতে উঠতে বসতে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ, সরল প্রাণে স্বভক্তি বিস্তৃত করে এই নাম বলে যান। সারাদিনের ক্লান্তির মধ্যে, পরিশ্রমের মধ্যে নাম বলে দেন। আর কি করেন জানেন? স্ত্রী যে রুটি সবজি দিয়ে যায়, প্রথম দিন দিয়ে গেছে, দীক্ষার পরের দিন সেদিন ভুলেছে, একটা পাতা সামনে দিয়েছে, জলের গ্লাস দিয়ে বলছে, ঠাকুর আমি তো মন্ত্র জানি। গুরুদেব বলে দিয়েছে যে ভগবানকে না দিয়ে পাবি না, আর এই নিয়ম আমি বলেছি জীবন গেলেও পালন করবো, তবে প্রভু তুমি পাও, তুমি না পেলে আমি পাবো না। আমি মন্ত্র জানি না, আমার বিদ্যা না, আমি তোমাকে নিবেদনও সুচারুরূপে করতে পারবো না। চোখের জলে ভেসে যাচ্ছে, যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, রুটি ভগবান আর দেয় না। সেই দিন রুটিটা আবার রেখে দিল। আমি তো বলেছি আমি গোয়া মূর্খ, আমি রাখাল, এটা গুরুদেবকে বলেছি, তুমি না পেলে আমি মরে গেলেও এটা আমার মুখের কথা না প্রভু, এটা আমার মনের কথা। এগুলো যারা সরল হয়, গোয়ার হয়, তারা কোনো জিনিস ধরলে খুব আঁকড়ে ধরে। ভজনতে বান্ধিরব্রত, যে ভজনটা নিয়ম করবেন ওটা দৃঢ় করে ধরে রাখুন। শিথিল স্বভাব হলে কোনো কিছুতেই কল্যাণ হয় না। যে নিয়মটা ধরেছেন ওটা দৃঢ় করে ধরুন। পরের দিন আবার স্ত্রী আনে, আবার পাতা পেতে, আবার রুটি সবজি দিয়ে এই একই মন্ত্র, আমি জানি না, তোমার মন্ত্র জানা নাই, গ্রহণ করো ঠাকুর, ঠাকুর গ্রহণ করো। সবই তো মন্ত্র জানতো না প্রভু, সবই তো শাস্ত্র জানতো না। তোমার জন্য ফলগুলো একটু করে দেখতো কোনটা মিষ্টি ফল, ঘরের পাতার উপরে রাখলেও তুমি তার গৃহে গিয়ে ফল পেয়েছো প্রভু। বিদুরের গৃহে গিয়ে তুমি ফুল পেয়েছো, কেন পাবে না?
একদিন 2 দিন 7 দিন না খেয়ে ওইভাবে রেখে দিচ্ছে। দুর্বল হয়ে গেল, ভালো করে আর উঠতে পারে না। স্ত্রী বলছে, কি গো তুমি টোঙের মধ্যে থাকো, বাড়ি যাও না, তোমার কি অসুখ হয়েছে বলো। কিন্তু কারণটা স্ত্রীকেও বলে না। দেখুন, ভজনের নিয়মটা সকলের সাথে প্রকাশ করতে নেই, তাহলে নিয়ম শিথিল হয়। যেদিন ওই নিয়মটা সিদ্ধি অবস্থা হবে তখনই অন্যকে বললে কল্যাণ হবে, তার আগে বললে না শিথিল হয়ে যায়। বলছে না, বলে দেখো শরীর খারাপ না, আমার একটা নিয়ম আছে, আপনাদের কি বলবো। এভাবে 18 দিন ব্যক্তিটা খুব হৃষ্টপুষ্ট ছিল, তো 18 দিন নিবেদন করে ভগবান আসে না। চোখের জলে ও যখন আর উঠতে পারে না, নারী মানুষ 21 দিন বেঁচে থাকে, জলান্নবিহীন মানুষের নারীটা 21 দিন বেঁচে থাকে। 18 দিনের মাথায় স্ত্রী এসেছে, কিন্তু ওটা পাতা পাতবার মতো তার শক্তি নেই। চোখের জলে বিড়বিড় করে কোন রকমে আহারটা খুলে দিয়ে ওই পাত্র দিয়ে বলছে, তুমি না কাঙালের ঠাকুর, তুমি না দয়ার ঠাকুর, এসো প্রভু, আমি মরে যাব, আমার দেহ এখানে মিশে যাবে, তবু গুরুদেবের আদেশ আমি লঙ্ঘন করতে তোমাকে পেতেই হবে প্রভু, না হলে আমি এখানেই শরীর বিসর্জন দেব, জীবন বিসর্জন দেব। 18 দিনের মাথায় যখন ওইভাবে মস্তিত হয়ে চোখের জল ভেসে যাচ্ছে, আচ্ছা ভগবান তুমি এত বিলম্ব করছো কেন, এই সরল ব্যক্তিটা কাঁদছে। ভগবান বলছেন, যত ওর চোখে জল ঝরছে, যত ওর ভিতরে উৎকণ্ঠা পাচ্ছে, তত অনন্ত জন্মের পাপ মলিনতা ধুয়ে যাচ্ছে, হৃদয়টা শুদ্ধ হচ্ছে। আমি অপেক্ষা করছি এই জন্য যে ওর হৃদয়টা আমি শুদ্ধ করে যাচ্ছি। মানুষ যদি ভগবানের জন্য কাঁদে না, দেখবেন চোখের জলটা শুকিয়ে গেলে ওখানে একটা রেখা তৈরি হয়, একটা পথ তৈরি হয়। ভগবান বললেন, কৃষ্ণ বলে চোখের জলের জন্য কি হয় জানো, অনেক জন্মের মলিনতাটা ধুয়ে যায়, সেই পথ দিয়ে আমি আসি তার কাছে। এই জায়গাটা অনুষ্ঠান হবে বলেই তো পরিষ্কার করা, তেমন অনন্ত জন্মের পাপ আবর্জনা মিশে আছে। ওগো, অন্য জলে ধুলে যাবে না, কৃষ্ণ বলে, রাধা বলে, গৌর বলে চোখের জলে ধুয়ে, চোখের জলে যদি ঘুরতে পারো তবে ওই পথ বেয়ে ভগবান আসবে। গোপাল আজ এমনি করে কাঁদতে কাঁদতে আর উৎস বিসর্জন দিচ্ছে। দেখুন, অনেকেই দাবি করে আমি সদ্গুরু পাচ্ছি না, সদ্গুরু নাই। আপনার উৎকণ্ঠা যদি বাড়ে, ভগবানই সদ্গুরু হয়ে আসবেন আপনার জীবনে। কে বলে না সতে বিদ্যাতে ভব, না ভব বিদ্যাতে শত, সতের কোনো অভাব কোনোদিন হয়নি, হবেও না। আপনার উৎকণ্ঠা থাকলে ভগবানই আপনাকে সদ্গুরুদেব পাইয়ে দেবে, নিজেই আসবেন গুরু রূপে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জগতে প্রকাশন গুরু রূপ ধরি, তিনি আসবেন। আজ গোপালের সামনে গোবিন্দ প্রকট হয়ে গেছেন। গোপাল গোপাল চোখ চাইতে পারছে না, উঠতে পারছে না। শ্রী গোবিন্দ তার প্রসাদিত শ্রীহস্ত বাড়িয়ে দিয়েছেন, গোপাল হাত ধরো। আহারে, ভগবান নিজে হাত ধরে তুললেন। আচ্ছা, এই প্রাকৃত শরীরে অপ্রাকৃত ভগবানকে দর্শন করা যাবে তো? তা যদি যেত, বিশ্বরূপ দেখবার জন্য অর্জুনকে দিব্য দৃষ্টি দিত না ভগবান, তখন ওকে দিব্য দৃষ্টি দিলেন গোপালকে। দিব্য দৃষ্টির দ্বারা যখন পীতবরণ ময়ূর পিচ্ছ মস্তকে, আর সেই ত্রিভঙ্গ ঠাম মুরলীধারী শ্যাম সুন্দর মদন মোহন রসরাজ মহারাজ রসিকেন্দ্র মৌলিকে যখন দেখলেন, প্রথম দেখেই মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আচ্ছা, মূর্ছিত হয়ে পড়ে যাওয়ার সাথে সাথে গোবিন্দ আবার তার শ্রীঅঙ্গে হস্ত দিয়ে যখন তুলে বললেন, এমন করে কি দেখছো? বলে, ভাগবতে তোমার যে বর্ণনা দেয় তার থেকে তুমি কোটি গুণ সুন্দর প্রভু। যে একবার এই রূপ নয়নে দেখেছে, এই জগতের অন্য রূপ তার নয়নে আর ধরবে না। যে একবার রাধারানীর প্রেমময়ীর বদন দেখেছে, জগতে আর কোন রূপ তার চোখে ধরবে না, ধরে না। আমরা তো ভগবানকে দেখি না, বাইরের রূপ দেখি। রাধারানীর দিকে একবার প্রেম দৃষ্টি, অনুরাগের দৃষ্টি তাকাবেন, ওই নয়নে আর কোন রূপ ভালো লাগবার কথা না। তো গোবিন্দ তখন বলছেন, গোপাল গোপাল, তোমার এই দৃঢ় প্রতিজ্ঞার দ্বারা
তোমার এই শুদ্ধ ও সরল ভক্তির দ্বারা আমি তোমার বশীভূত হয়ে গেছি। অহং ভক্ত পরাধীন, আমি সরার বিভু স্বাধীন, কিন্তু এক জায়গায় আমি ভগবান পরাধীন, ভক্তের কাছে কেবল আমি পরাধীন। গোপাল গোপাল আমি এসেছি, এবার দাও তো তোমার রুটি দাও। গোপাল কি করেছে জানেন? বলে প্রভু সকালবেলা রুটিগুলো এই এই 18 দিনের রুটিগুলো সব শুকিয়ে গেছে প্রভু, এ তোমাকে দেওয়া যাবে না। গোবিন্দ তখন সেই আঁচল থেকে খুলে বললেন, তোমার ভক্তি মেশানো এই রুটির মধ্যে প্রেম আছে গো, আমি কি দ্রব্যের কাঙাল? ভগবানকে 16 উপচার দিলেও ভগবানের তা আস্বাদন হয় না। ভগবান বললেন প্রেম নই উপচার মধ্যপ্রীত। ভগবান বললেন উপচার নয়, যে আমাকে দিচ্ছে শুকনো রুটি সবজি, আমি তার হৃদয়ের প্রেমটাকে গ্রহণ করি, আমি বস্তুগ্রাহী জনার্দন নেই। এই জন্য ঠাকুরকে যা দিবেন একটু ভাবের সহিত দিবেন, প্রেমের সহিত দিবেন। উনি ভক্ত হৃদয়ের ভক্তি প্রেমটাই গ্রহণ করেন, দ্রব্যের কাঙাল ভগবান নন। উনি ছিঁড়ে ছিঁড়ে সেই শুকনো রুটি চিবাচ্ছেন আর বললেন, ভক্তের দ্রব্যের মধ্যে যে এত আনন্দ থাকে, এত রস থাকে, জানা ছিল না গোপাল। গোপাল আজ থেকে তোমার দেহ দ্রব্য আমি নিজে হাতে গ্রহণ করব। শুধু ভক্তগণ, যদি হরিনামে রুচি হয়, যদি কোন শুদ্ধ ভক্তের কৃপা পান, মহতের কৃপা পান, তাহলে জানবেন ভগবান পেতে আপনার আর বিলম্ব নেই, ভক্তি প্রেম পেতে আর বিলম্ব নেই। এই শিকদার বাড়ি, কানাইপুর শিকদার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরের সুনাম সারা দেশব্যাপী।